ভেরি গুড দু দলের খেলোয়াড়রা একেবারে প্যারিস সেন্ট জার্মের জার্সি পরিধান করে সেটি কিন্তু আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন। তার আগে ক্যামেরা ফ্রেমে বন্দী হচ্ছেন বাড্ডা জাগরণী ক্লাব, মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে। অন্যদিকে মাঠের উত্তর প্রান্তে রয়েছে রায়পুর পৌর একাদশ। একটু জানিয়ে রাখি, প্রথম ম্যাচটা গতকাল অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 2 নং চরবংশী ফুটবল একাদশ 1-0 গোলের ব্যবধানে পরাজিত করেছিল শেখ কামাল স্মৃতি সংসদ হায়দরগঞ্জকে। এবং আরও একটু জানিয়ে রাখি, এই টুর্নামেন্টের কমেন্ট্রি পাওয়ার্ড বাই আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস, প্রোফাইটার মিস্টার আনোয়ার হোসেন, এবং ম্যান অফ দি ম্যাচের পুরস্কার পাওয়ার্ড বাই নিউ ফ্যাশন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স, প্রোফাইটার মিস্টার শাহাদাত গাজী। থ্যাঙ্কস যারা আসলে ম্যান অফ দি ম্যাচ এবং কমেন্ট্রি বক্সকে অর্থাৎ কমেন্ট্রিতে স্পন্সর করেছেন তাদের দুজনকেই। ম্যাচটা শুরু হবে। প্রচুর পরিমাণে দর্শকদের কথা বলতেই হয়, যারা হচ্ছেন ফুটবলের প্রাণ যদি বলি, তাহলে এই দর্শক মাঠের চারোদিকে কিন্তু প্রচুর পরিমাণে দর্শকদের উপস্থিতি। মাঠের উত্তর প্রান্তের গ্যালারি, দক্ষিণ প্রান্তের গ্যালারি, পূর্ব পার্শ্বের গ্যালারি, পশ্চিম পার্শ্বের গ্যালারি এবং আমাদের কমেন্ট্রি বক্স সহ প্রত্যেকটা জায়গা ইতোমধ্যে কিন্তু জ্যামপ্যাক হয়ে গিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে উইল বি এ ভেরি ভেরি এক্সাইটিং ফুটবল ম্যাচ। আশা করি একটা দারুণ ফুটবল লড়াই আজকে আমরা মাঠে অবশ্যই উপভোগ করব। ভাই প্লিজ আমাদের এখানে আপনারা কথা বলে কেউ, ভাই আপনারা কথা বলেন, এগুলো মাইকে আসে। আপনারা কথা বললে ভাই এটি ফেসবুকে যে আপনাকে কথা বললে না মাইকে আসে, ভাই আমরা কথা বলতে পারি না। আমি খুলছি ওই যে কথা, কারণ কথা তো ঢুকে একবার আপনাদেরকে ওয়েলকাম করছি কমবক্স থেকে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল। দ্য ম্যাচ নাম্বার 2, আবাবিল বাড্ডা জাগরণী ভার্সেস রায়পুর পৌর একাদশ। এই ফাঁকে একটু জানিয়ে রাখি, আবাবিল বাড্ডা জাগরণীর বেস্ট 11-এ রয়েছেন শিফন জার্সি নাম্বার 7, শাহিন জার্সি নাম্বার 9, টুটুল জার্সি নাম্বার 5, সুমন জার্সি নাম্বার 6, শরীফ জার্সি নাম্বার 14, শিমুল জার্সি নাম্বার 10, বাপ্পি জার্সি নাম্বার 4, জাবেদ জার্সি নাম্বার 13, শুভ জার্সি নাম্বার 1, ইকবাল জার্সি নাম্বার 11, বাবু জার্সি নাম্বার 2। অন্যদিকে রায়পুর পৌর একাদশের খেলোয়াড়দের জার্সি নাম্বার বলে দিচ্ছি। মামুন দ্য ক্যাপ্টেন জার্সি নাম্বার 2, শিহাব গোলকিপার জার্সি নাম্বার 1, নাইম জার্সি নাম্বার 3, মাসুম জার্সি নাম্বার 4, তোফাইল জার্সি নাম্বার 5, রাজিব জার্সি নাম্বার 7, বাবলু জার্সি নাম্বার 8, রাসেল জার্সি নাম্বার 10, আলমগীর জার্সি নাম্বার 11, সুজন জার্সি নাম্বার 13, রাজু জার্সি নাম্বার 15। এই ফাঁকে আরো একবার জানিয়ে রাখি, চতুর্থ ম্যাক্সিমস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 আপনারা কিন্তু উপভোগ করছেন, যেটি গত শনিবার বর্ণাঢ্য শুভ উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু মাঠে গড়িয়েছে। প্রচুর পরিমাণে দর্শক, তাদের কথাও বলতে হয়। মাঠের চারপাশে একেবারে জ্যামপ্যাক গ্যালারি। আমরা আশা করি একটা দারুণ ফুটবল লড়াই অন্তত আজকে উপভোগ করব। কমবক্সে আমরা 3 জন আজকে রয়েছি। আমি সাইফুল ইসলাম সোহেল, আমার সাথে মাসুদুর রহমান এবং সাথে রয়েছেন
আবিদ হাসান রুবেল। সো সব কিছু রেডি, এভরিথিং ইজ রেডি, ম্যাচ রেফারি রেডি, কমবক্স রেডি, দর্শকরা অপেক্ষা করছেন কিক অফটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। সেন্টার সার্কেল অবশ্য এখনো পর্যন্ত বলটা কিন্তু বসানো হয়নি। দারুণ একটা আবহ, সারা পৃথিবী জুড়ে করোনার ভয়াবহ বিপর্যয়ে যখন বিধ্বস্ত, ঠিক তখনই এই অঞ্চলের মানুষের প্রাণের খোরাক ফুটবলকে দিয়ে বিনোদন দেওয়ার জন্য এই আয়োজন যারা করেছেন, স্পেশালি থ্যাঙ্কস টু মিস্টার আলহাজ মোহাম্মদ আলী খোকনকে। এই ধরনের বিশাল একটা ফুটবল টুর্নামেন্টে চতুর্থবারের মতো তিনি স্পন্সর করছেন। এই কারণে দারুণ একটা আবহ, আরও একবার বলছি সেটি যে চমৎকার একটা আবহ রয়েছে। আমরা আশা করি একটা ফাইটিং ম্যাচ উইল বি অবশ্যই অনুষ্ঠিত হবে। সেই ফাইটিং ম্যাচটা দেখার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন আমাদের চতুর্দিকে যে সকল দর্শকরা রয়েছেন, তারাও কিন্তু উপভোগ করবেন একটা ফাইটিং ম্যাচ সরাসরি দেখার জন্য এবং উপভোগ করার জন্য। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, ফেসবুকে আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে পারেন www.facebook/maxons/2020 এটি সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন আমাদেরকে। অবশ্যই সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদেরকে সরাসরি দেখতে পারবেন, পাশাপাশি আমাদের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কমেন্ট্রিও আপনারা শুনতে পারবেন। সেন্টার সার্কেলে বল বসানো হয়েছে, যে কোনো সময় রেফারি কিক অফের বাঁশি দিবেন, সেটির জন্যই অপেক্ষা করছি আমরা সকলেই। সেন্টার সার্কেলে বল বসানো হয়েছে, রাজু জার্সি নাম্বার 15 বলটা তিনি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন একেবারে সেন্টার সার্কেলে, যেখান থেকে কিক অফ হয় সেখানে তিনি দাঁড়িয়েছেন এবং কিক অফের বাঁশি দিলেন। ব্যাক পাস করেছেন নিজেদের সীমানা থেকে, জার্সি নাম্বার 10 রাসেল তিনি বলটা পেয়েছেন। সতীর্থ লেফট ব্যাককে অবশ্য তিনি একটা আড়াআড়ি পাস দিয়েছিলেন। পরবর্তীতে একেবারে হাফওয়ে লাইনের মধ্যে বলটা পেয়ে নিজেদের সীমানা থেকে ডিফেন্সিভ জোন পজিশন থেকে বাম প্রান্তে দিয়েছেন, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, একটা ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, বল পেয়েছেন শিফন। শেষ পর্যন্ত অবশ্য তিনি রাখতে পারেননি বলটা, অবশ্য টাচ লাইনে আঘাত করে, যে কারণে থ্রোয়িং প্রথমবারের মতো লাভ করেছে রায়পুর পৌর একাদশ। জার্সি নাম্বার 13 তিনি গেছেন, সুজন থ্রোয়িংটা করেছেন, পরবর্তীতে ব্যাক পাস করেছেন, আরও একবার ব্যাক পাস করেছেন রাইট ব্যাক, পরবর্তীতে ফরওয়ার্ড একটা পাস বাড়িয়েছিলেন সেন্ট্রাল ডিফেন্ডার। আক্রমণে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব, দারুণ একটা আক্রমণ ছিল। পরবর্তীতে শিমুল নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন, একটা ব্যাক বলি করার চেষ্টা করেছিলেন, রাখতে পারলেন না। শেষ পর্যন্ত কিন্তু টাচ লাইনের বাইরে থ্রোয়িং ফর রায়পুর পৌর একাদশ, না দুঃখিত, আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের পক্ষে। আরও একবার সাইড লাইনের বাইরে। প্রথম দিকে কিছুটা অপরিকল্পিত ফুটবল, এখনও গুছিয়ে উঠতে পারেননি দুদল, যে কারণে এবার কিন্তু শিফন বলটা পেয়েছিলেন। পরবর্তী বলটা সেখান থেকে কেড়ে নিয়েছেন, চমৎকার ইনসাইড আউটসাইড টস, শেষ পর্যন্ত রাখতে পারেন নাই। ফরওয়ার্ড একটা পাস, রায়পুর পৌর একাদশ একেবারে সেন্টার সার্কেল থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, রাজু তিনিও রাখতে পারলেন না। সুমন ব্যাক পাস করেছেন, সেন্টার ব্যাক জার্সি নাম্বার 5 তিনি পরবর্তীতে একটা লং বল কাকে দিলেন, ভুল পাস, নিজেদের সীমানা থেকে বাবলু নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি, তিনিও বল পেয়েছেন মাসুম, তিনিও রাখতে পারেননি। পরবর্তীতে লেফট ব্যাক তিনি অবশ্য ইনসাইড আউটসাইড ডস দিয়ে প্রান্ত পরিবর্তন করে রাইট উইংয়ে দিয়েছিলেন, রাইট উইঙ্গের উদ্দেশ্যে, তিনিও কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারেননি। লং একটা বল অবশ্য উদ্দেশ্যহীনভাবে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত বলটা গড়িয়ে চলে গেল গোল লাইনের বাইরে। প্রথমবারের মতো গোল কিকটা লাভ করেছে রায়পুর পৌর একাদশ। গোলকিপার সেখানে শিহাব, তিনি অবশ্য পরবর্তীতে রাইট ব্যাক তাকে দিয়েছেন তোফায়েলকে, তিনি অবশ্য লং বল দিয়েছেন, উদ্দেশ্য সেখানে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি অবশ্য পেয়েছেন ফাঁকা জায়গা ডি বক্সের মধ্যে মামুন। বাপায়ের যে ক্ষিপ্র গতিতে শটটা ছিল অনেকটা পুয়ার কিক, যে কারণে লক্ষ্যভ্রষ্ট, বল চলে যায় গোল লাইনের বাইরে। অফ টার্গেট হয়ে গেছিল, অন টার্গেটে রাখতে পারেননি। প্রথমবারের মতো গোল রক্ষক শুভ তিনি বলটা বসিয়েছেন, কাকে দেওয়া যায় সেটি অবশ্য তিনি দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত স্কোর লাইন 0-0, অর্থাৎ আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 0, রায়পুর পৌর একাদশ 0। নিজে বল বসিয়েছেন, বাপায় ভলি করেছেন, রাখতে পেরেছেন শিহাব, ফাহিম তিনিও রাখতে পারেননি। লেফট ব্যাক বাম প্রান্ত দিয়ে নিজেদের একটা মামুন, এবারে কিন্তু স্লাইডিং ট্যাকল, আনলফুলি ভেরি আনফেয়ার ফুটবল ফ্রম দ্য লেফট ব্যাক
দ্যাটস ওয়াই রেফারি কিন্তু ফাউল ফ্রি কিকের সিদ্ধান্ত দিলেন। প্রথমবারের মতো ফাউল ফ্রি কিকটা লাভ করেছে সেখানে ওই রায়পুর পৌর একাদশ। সাদা জার্সি পরিধান, অন্যদিকে কালো প্যান্ট, শর্ট প্যান্ট পরে তারা অবশ্য আজকের ম্যাচটা খেলছেন। অন্যদিকে বিখ্যাত ক্লাব ওই ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইর ক্লাবের জার্সি পরে খেলছে অবশ্য বাড্ডা জাগরণী ক্লাব। সেট পিস ডি বক্সের মধ্যে তোফায়েল কাকে দিলেন উদ্দেশ্যবিহীনভাবে, পরবর্তীতে লেফট ব্যাক সেখানে অবশ্য ডিফ্লেক্টেড হয়েছে, শিপনের পায়ে লেগে বলটা চলে যায় সাইড লাইনের বাইরে। থ্রোয়িং লাভ করেছে রায়পুর পৌর একাদশ। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, শেষ পর্যন্ত অবশ্য রাখতে পারেননি, বলটা চলে গেল অবশ্য গড়িয়ে গোল লাইনের বাইরে। আরও একবার গোল কিক বাড্ডা জাগরণী ক্লাবের অনুকূলে। পরবর্তীতে লং একটা বল, উদ্দেশ্য সেখানে শিপন, তিনি রাখতে পারেননি। মধ্যমাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা রায়পুর পৌর একাদশ। রাজু ভালো মার্কিং এ রেখেছেন, মিস করেছেন ফ্লাইটটা। পরবর্তীতে দুর্বল একটা শট ছিল, অবশ্য লেফট ব্যাক তিনি যেখানে ছিলেন লেফট ফুটের ইউজটা তিনি চমৎকারভাবে করেছেন। কোনো ধরনের সিদ্ধান্তহীনতায় না ভুগে তিনি কিন্তু বলটা পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। থ্রোয়িং অবশ্য রেফারি সেখানে অবশ্য ফাউলের সিদ্ধান্ত দিয়েছিলেন। এবারে অবশ্য ছোট্ট করে স্কোয়ার করেছেন। পরবর্তীতে রাইট ব্যাক তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। চমৎকার ফুটবল, প্রান্ত পরিবর্তন করে অবশ্য শিপনের উদ্দেশ্য ছিল, শিপন অবশ্য তিনি বলটা নিতে পারেননি। পাল্টা আক্রমণে আসার চেষ্টায় বল পেয়েছেন বাবলু। ভেরি আনফেয়ার ফুটবল, পেছন থেকে বাধা দিয়েছিলেন রেফারি, তাকে কিন্তু মৌখিকভাবে ওয়ার্নিং করে দিচ্ছেন যে প্রথমবারের মতো যত বেশি সম্ভব ফেয়ার ফুটবল খেলা উচিত, গেম অফ স্পিরিটটা থাকতে হবে। সো সেই জায়গা থেকে প্রথমবারের মতো সতর্ক করে দিলেন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা সকলেই উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সন্স ফুটবল টুর্নামেন্ট 2020-এর দ্বিতীয় ম্যাচ। স্কোরটা হচ্ছে এখনো পর্যন্ত রায়পুর পৌর একাদশ নীল, চড়াবাবুল বাড্ডা জাগরণী নীল। সেট পিস বাবলু, জার্সি নাম্বার 8 উইল বি এ ভেরি গুড সেট পিস। দেখা যাক তিনি ভালো কিক করতে পারেন কিনা। যাচ্ছেন কিকটা করার জন্য, তার সামনে অবশ্য একটা প্রাচীর রয়েছে। ও গোল রক্ষক একেবারেই বলের লাইনে ছিলেন, ফ্লাইটটা বুঝতে পেরেছিলেন। শুভ, কোনো ধরনের বিপদ হয়নি। ভেরি বিশ্বস্ত যেই গ্লাভস জোড়া সেখানে কিন্তু তিনি চমৎকারভাবে গ্রিপে নিয়েছেন। এই ফাঁকে বলটা অবশ্য চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং লাভ করেছে অবশ্য সেখানে রায়পুর পৌর একাদশ। ফরমেশনটা যদি বলি তাহলে অবশ্যই দুটা দলই কিন্তু ফরমেশনটা একই স্টাইলে খেলছে, অর্থাৎ 3 জন ডিফেন্ডার করে তারা খেলছে, মধ্যমাঠে 4 জন এবং স্ট্রাইকিং অ্যান্ড মিডফিল্ড পজিশনে 3 জন করে খেলোয়াড় তারা খেলছেন। স্কোয়ার করেছেন শিপন। পরবর্তীতে সেন্টার ব্যাক সতীর্থ কাকে দেওয়া যায় দেখছেন, সেন্টার সার্কেলে চমৎকার ফুটবল। পরবর্তীতে ব্যাক পাস, ভুল পাস, রাখতে পারেননি। ডান প্রান্ত দিয়ে জার্সি নাম্বার 10 নিজের নিয়ন্ত্রণে রেখে ফরওয়ার্ড একটা পাস বাড়ানোর চেষ্টা, বাট বুঝবাজ বলটা চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোয়িং সেন্টার সার্কেল থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, প্রান্ত বদল করে দেওয়া হয়েছে ডান প্রান্তে আলমগীর, সেখান থেকে পরবর্তীতে রাইট ব্যাক সুজন, উদ্দেশ্য কাকে, ভুল পাস, তিনিও রাখতে পারেননি। এবারে বাম প্রান্ত দিয়ে চমৎকার ফুটবল নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। ও মাই গুডনেস, ভেরি নাইস ফুটবল। ও কেউ কি রয়েছেন না, ওই বাস্ট পাখির মতো কিন্তু লাফিয়ে বলটা নিজের ফ্লাইটে নিলেন গোলকিপার সেখানে ওই রায়পুর পৌর একাদশের মিস্টার শিহাব। চমৎকার গোলকিপিং। অবশ্য একথা যখন বলছিলাম ঠিক তখন কিন্তু অন্য প্রান্তের গোলকিপার তিনি অবশ্য বলটা নিজের গ্রিপে নিয়েছিলেন। শুভ উঁচু করে ভলি করেছেন লেফট ফুটটা ইউজ করে, অনেক হাই একটা ভলি ছিল। রেফারির বাঁশি, তার আগে রেফারির বাঁশি, ম্যান ইউ ক্যান নট ক্যারি ইট বিকজ তুমি বলটা হাতে লাগিয়েছ। রেফারি কাছেই ছিলেন, কোনো চান্স তিনি দেননি। ভেরি গুড রেফারি, ভেরি ওয়েল ডিসিশন মিস্টার রেফারি। এবার কিন্তু ব্যাকহ্যান্ড হয়েছিল, নিজেদের জালে কিন্তু বলটা যেতে পারতো, ওন গোল হয়ে যেতে পারতো। ভেরি লাকি দিস টাইম, শেষ পর্যন্ত যে কর্নারের বিনিময়ে রক্ষা হয়েছে, ফার্স্ট কর্নার ফর রায়পুর পৌর একাদশের পক্ষে। হাফ চান্স ফুটবলার সেটাকে কতটা ইউটিলাইজ করতে পারে, প্রপারলি এটাকে ব্যবহার করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। সেট পিস ফর রায়পুর পৌর একাদশের জন্য অনেকগুলো খেলোয়াড় সেখানে কিন্তু রয়েছেন, কারণ কোনোভাবে যদি মাথাটা ছোঁয়াতে পারেন
পাওয়ারটা যদি জেনারেট করতে পারেন তাহলে কিন্তু একটা গোল হয়ে যেতে পারে। ওহো, তার আগেই অবশ্য রেফারির বাঁশি, অর্থাৎ অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ডান প্রান্ত দিয়ে দ্রুত গতিতে আক্রমণে আসার প্রচেষ্টা। শিমুল ব্যাক পাস করেছেন, চমৎকার ফুটবল খেলার প্রচেষ্টা টুটুল। এবার কিন্তু ভুল পাস করেছেন। ও মাই গুডনেস, গোলকিপার সেখানে শুভ ফ্লাইটটা বুঝতে পেরেছিলেন, বিপদ হয়ে যেতে পারতো। রাইট টাইমে কিন্তু তিনি রাইটলি ক্লিক করেছেন, একেবারে জায়গা মতো এসে বলটা গ্রিপে নিয়েছেন, কোনো ধরনের বিপদ হয়নি। বাপায়ে উঁচুতে ভলি করেছেন রাইট ব্যাক, তিনি অবশ্য পরবর্তীতে ক্লিয়ার করেছিলেন। ফাহিম চমৎকার ফুটবল, শিপন ভুল পাস, একটু পেছনে দিয়েছেন যে কারণে রাখতে পারেননি। থ্রোয়িং লাভ করেছে রায়পুর পৌর একাদশ। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, তার আগেই অবশ্য ধাক্কা দিয়েছেন হাতটাকে ব্যবহার করে, অনেকটা লুকোচুরি টাইপের, যে কারণে রেফারি তিনি কিন্তু সাথেই ছিলেন, বাঁশি বাজিয়েছেন। কোনো ধরনের অবশ্য ঝামেলা এই মুহূর্তে অবশ্য হয়নি। ভেরি ওয়েল ডিসিশন, আরও একবার বলতে হয়। এবারে কি করেছেন, কাকে দিলেন ভুল পাস এবং নিশানাটাও ঠিক ছিল না। অবশ্য জার্সি নাম্বার 16 ফাহিম সেখানে ছিলেন, ফাহিম অবশ্য তিনি বলটা রাখতে পারেননি, যে কারণে কিছুটা আমার কাছে মনে হয়েছিল লেফট উইঙ্গের যারা রয়েছে ওই বাড্ডা জাগরণী ক্লাবের ফাহিম, তিনি মনে হয় কিছুটা ইফেক্টিভ। অন্যদিকে রাইট ব্যাকে অবশ্য সেই জায়গা দিয়ে তারা অবশ্য বলটা প্রেস করছে না, যে কারণে রাইট উইঙ্গারকে খুব বেশি এখনো পর্যন্ত চোখে পড়েনি। এবার অবশ্য রাইট উইং দিয়ে যাচ্ছে আক্রমণে, দেখা যাক শুনতে পেরেছেন কিনা জানি না আমার কথাটা। 13 নম্বর জার্সিদারি খেলোয়াড় জাবেদ, কাকে দিলেন ভুল পাস, করা মার্কিংয়ে রেখেছিলেন সেখানে। পরবর্তীতে ব্যাক পাস জার্সি নাম্বার 10 রাসেল, তিনিও রাখতে পারেননি। শেষ পর্যন্ত বল চলে যায় সাইড লাইনের বাইরে। থ্রোয়িংটা অবশ্য লাভ করেছে রায়পুর পৌর একাদশ। বাম প্রান্ত দিয়ে চমৎকার ফুটবল নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। শেষ পর্যন্ত রেফারির বাঁশি রায়পুর পৌর একাদশের পক্ষে। আরও একটা সেট পিস একেবারে মাঠের পূর্ব দক্ষিণ প্রান্ত থেকে, ডি বক্সের সামান্য বাইরেই, যদিও অ্যাঙ্গেলটা খুব ভালো নয় এই জায়গা থেকে, তবে হ্যাঁ খুব রাইটলি যদি সেটা ভালো হেডার হয় তাহলে হয়তো একটা ভালো গোল আদায় করে নিতে চাইলেও সম্ভব হতে পারে সেখানে রায়পুর পৌর একাদশের। আরও একবার জানিয়ে রাখি, আপনারা সকলেই উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020, যেটি স্পন্সর করছে ম্যাক্সন্স গ্রুপ। এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচের কমেন্ট্রি পাওয়ার্ড বাই আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস, এবং ম্যান অফ দি ম্যাচের পুরস্কার দিচ্ছে নিউ ফ্যাশন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স। কম বক্সে আমরা তিনজন, আমি সাইফুল ইসলাম সোহেল, আমার সাথে রয়েছেন মাসুদুর রহমান এবং আবিদ হাসান রুবেল। ওহো, চমৎকার একটা কিক ছিল, হোয়াট এ পাওয়ার জেনারেট, বাট আনফর্চুনেটলি ওভার দ্য বার, শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল অল্পের জন্য। বাবু লং বল, উদ্দেশ্য ফাহিমকে কিন্তু মার্কিংয়ে রেখেছেন, দুজনে দারুণ মার্কিং করেছেন। ইটস এ ভেরি গুড ফুটবল, কারণ হচ্ছে আপনি যত বেশি মার্ক করতে পারবেন দলটাকে তত বেশি ভালো ফুটবল কিন্তু সম্ভব হবে খেলা। কয় মিনিট গেছে ম্যাচের ওইভাবে দিতে। থ্রোয়িং লাভ করেছে অবশ্য আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। এবার হেড করেছেন শিপন, শাহিন, তিনিও রাখতে পারেননি, বলটা পেয়েছেন। শেষ পর্যন্ত ভুল পাস, প্রান্ত বদল করে শাহিন রাইট উইঙ্গারকে উদ্দেশ্যে দিয়েছিলেন। পরবর্তীতে রাইট ব্যাক, তাকে ব্যাক পাস করা হয়েছিল, উদ্দেশ্য 11 নম্বর জার্সিধারী আক্রমণ ভাগের খেলোয়াড়, তিনি অবশ্য বলটা পেলেন না। ইকবাল পরবর্তীতে থ্রোয়িং লাভ করেছে রাসেল, জার্সি নাম্বার 10, তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। পরবর্তীতে ব্যাক পাস করেছেন নিজেদের সীমানা থেকে, ডিফেন্সিভ জোন থেকে প্রান্তটা পরিবর্তন করে রাইট উইঙ্গার আলমগীরের উদ্দেশ্যে, তিনি বলটা পেয়েছেন, রাখতে পারেননি, ব্যালেন্সটা ঠিক মতো রাখতে পারেননি, যে কারণে বলটা চলে যায় সাইড লাইনের বাইরে। থ্রোয়িং লাভ করেছে বাড্ডা জাগরণী ক্লাব মধ্য মাঠে। পরবর্তীতে হেড করেছেন কিছুটা অগোছালো ফুটবল, ডিফেন্সিভ জোন, মিডফিল্ড জোন এবং অ্যাটাকিং জোনের মধ্যে খুব বেশি যে সামঞ্জস্য রয়েছে সেটি কিন্তু বলা যাবে না। রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, পরবর্তীতে অবশ্য জার্সি নাম্বার 13 তিনি ক্লিয়ার করেছেন, তোফায়েল জাবেদ তিনি ক্লিয়ার করেছেন। পরবর্তীতে আলমগীর রাইট উইং দিয়ে বাবলু দূরপাল্লার, এবারে কিন্তু বিপদ হতে পারতো, বাট ভেরি লাকি
আর একটা চমৎকার সেভ কিন্তু গোলকিপার করেছেন শুভ গোলকিপার শুভ, তিনি অবশ্য দারুণ সেভটা করেছেন এই যাত্রায়ও। ফাহিম নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। ফাহিম কিন্তু পুরো মাঠ চষে বেড়াচ্ছেন, কখনো মধ্য মাঠ, কখনো লেফট উইঙ্গার হিসেবে, কখনো রাইট উইঙ্গার হিসেবে। শিমুল নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। ফাহিম তিনি রাখতে পারলেন না, কিছুটা অগোছালো ফুটবল রায়পুর পৌর একাদশের লেফট উইঙ্গারের কাছ থেকে দূরপাল্লার একটা শট জাবেদের লক্ষ্যভ্রষ্ট, গোল লাইনের বাইরে চলে যাওয়ার কারণে গোলকিক লাভ করেছে সেখানে রায়পুর পৌর একাদশ। ডান প্রান্তে উদ্দেশ্য সেখানে ছিল আক্রমণভাগের একজন খেলোয়াড়, তিনি অবশ্য রাখতে পারেননি শেষ পর্যন্ত। পরবর্তীতে গোলের সুযোগটা এসেছিল, কি করেছেন রায়পুর পৌর একাদশের জার্সি নাম্বার 2 দ্য ক্যাপ্টেন মামুন। হোয়াট আর উই ডুইং ম্যান? এত স্লপি, এত পুয়ার ডিফেন্ডিং আসলে মানা যায় না, আনবিলিভেবল, এটা বিশ্বাস করা যায় না। এত বাজে ডিফেন্ডিং আসলেই সত্যিকার অর্থে। আর একটা গোল কিন্তু কনসিড করতে পারতো ফাহিম, তিনি কিছুটা সুজন ছিলেন সেখানে। যাই হোক, বিপদ হয়নি, ভেরি লাকি বলা যায় রায়পুর পৌর একাদশকে। অন্যদিকে ফাহিম যদি আসলে আরও একটু ফাস্ট থাকতেন তাহলে হয়তো গোলটা হয়েও যেতে পারতো। যাই হোক, কোনো বিপদ হয়নি। স্কোর লাইনটা এখনো পর্যন্ত আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 0, রায়পুর পৌর একাদশ 0। প্রথমবারের মতো কম বক্সে পরিবর্তন আসবে, আমন্ত্রণ জানাচ্ছি মাসুদুর রহমানকে। মাসুদ ভাইয়ের পরে সমস্যা শিখি আগে, তারপরে বলবো না আগে। ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের আজকের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে হায়দারগঞ্জ আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব বনাম রায়পুর পৌর একাদশ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, নিজেদের সীমানা থেকে আক্রমণে যাবার চেষ্টা রায়পুর পৌর একাদশ, বল চলে যাবার সাইড লাইনের বাইরে, থ্রোইন বাড্ডা জাগরণীর পক্ষে। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা, টোকা দিয়ে সামনে বাড়ালেন, উদ্দেশ্য নাম্বার 10, বল চলে যায় আবারও সাইড লাইনের বাইরে, থ্রোইন শিমুল। এখনো শিমুলের নিয়ন্ত্রণে, টোকা দিয়ে সামনে বাড়ালেন, উদ্দেশ্য নাম্বার 16, রাখতে পারেনি, চমৎকার ব্যাক বলই আলমগীর। মধ্যমাঠ থেকে আক্রমণে যাবার চেষ্টা রায়পুর পৌর একাদশ, দুর্বল্লার শট, হোয়াট এ শট, চমৎকার শট। গোলরক্ষক শুভ একেবারে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে এ যাত্রায় দলকে বাঁচিয়ে দেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেছেন পরপর 3 বার গোলবারের অতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করছে গোলরক্ষক শুভ, দলকে তৃতীয়বারের মতো বিপদমুক্ত করলেন। কোনো বিপদ নয়, রায়পুর পৌর একাদশ 0, বাড্ডা জাগরণী 0। মধ্যমাঠ থেকে আক্রমণে যাবার চেষ্টা বাড্ডা জাগরণী, ব্যাক পাস করলেন, দলীয় লেফট ব্যাক নিজেদের মধ্যে চমৎকার দেয়া নেয়া, ডান প্রান্ত দিয়ে পরিকল্পিত আক্রমণে যাবার চেষ্টা বাড্ডা জাগরণী, হেড করে ক্লিয়ার করলেন, এখনো আক্রমণে বাড্ডা জাগরণী, ব্যাক পাস নাম্বার 10, টোকা দিয়ে সামনে বাড়ালেন, বাবলুর উদ্দেশ্যে, বাবলু নিজের নিয়ন্ত্রণে বল রাখতে পারেনি, 10 নং জার্সিধারী খেলোয়াড় বাড্ডা জাগরণী আক্রমণে বাম প্রান্ত দিয়ে নাম্বার 16 ঢুকে গিয়েছে, পারেন, চমৎকার ক্রস, এবং আবারও দলীয় রক্ষণভাগের প্লেয়ার তিনি ক্লিয়ার করেন। সুপ্রিয় দর্শক, একটি পরিকল্পিত আক্রমণ, ফাহিম নিজের নিয়ন্ত্রণে বল অনেকটা নিচে নেমে এসেছেন বাড্ডা জাগরণী ক্লাব, নাম্বার 13 সাবেদ, দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট, বল চলে যায় আবারও গোল লাইনের বাইরে, গোল কিক। সুপ্রিয় দর্শক, যে কথা না বললে নয়, চমৎকার একটি আক্রমণ বাড্ডা জাগরণী ক্লাবের, গোল কিক রায়পুর পৌর একাদশ। মধ্যমাঠ থেকে রেফারির বাঁশি, মধ্যমাঠ থেকে ফাউল ফ্রি কিক লাভ করেছে রায়পুর পৌর একাদশ।
শট নেবেন দলীয় স্টপার ব্যাক তোফায়েল। প্রস্তুত গোলরক্ষক শুভ, যার কথা না বললেই নয়। তোফায়েল শট নিয়েছেন। সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় রক্ষণ ভাগের একজন প্লেয়ারের গায়ে লেগে বল চলে যায় আবারও পূর্ব পার্শ্বরেখার বাইরে। থ্রোইন রায়পুর পৌর একাদশের পক্ষে। বাবলু আকার ছোঁয়া কিক, বল চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক বাড্ডা জাগরণী ক্লাবের পক্ষে। সুপ্রিয় দর্শক, বাড্ডা জাগরণী ক্লাব 0, রায়পুর পৌর একাদশ 0। গোলরক্ষক শুভ নিজেই বল বসাচ্ছেন এবং নিজেই শট নেবেন নিজেদের সীমানায়। চমৎকার দেয়া নেয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল ঠিক বিকেল 3টায়। আগামীকালকের খেলায় মুখোমুখি হবে সুদূর রামগঞ্জ থেকে আগত রংধনু ক্রিয়া সংঘ বনাম 8 নং চরবংশী ফুটবল একাদশ। আগামীকালকের খেলা দেখার জন্য সকল দর্শকদের অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আক্রমণে বাড্ডা জাগরণী ক্লিয়ার করলেন মধ্য মাঠের। চমৎকার খেলে থাকেন রায়পুর পৌর একাদশের নাম্বার 8 বাবলু। বল আবারও গোল লাইনের বাইরে, সাইড লাইনের বাইরে। থ্রোইন রায়পুর পৌর একাদশের পক্ষে বাম প্রান্ত দিয়ে ক্লিয়ার করেন। অনেকটা এলোমেলো খেলা। এখন পর্যন্ত কোনো দল কোনো একটি পরিকল্পিত আক্রমণ করতে পারেনি, তবে প্রশংসনীয় একটি আক্রমণ করেছে বাড্ডা জাগরণী ক্লাব। বল আবার সাইড লাইনের বাইরে। থ্রোইন রায়পুর পৌর একাদশের পক্ষে বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা। বাবলু রাখতে পারেনি। বল আবারও গোল লাইনের বাইরে। গোল কিক বাড্ডা জাগরণী ক্লাবের পক্ষে। গোলরক্ষক শুভ বল বসাচ্ছেন, নিজেই শট নেবেন। সুপ্রিয় দর্শক, আগামীকালকের খেলা দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। বাড্ডা জাগরণী ক্লাব। ফাহিম নিজের নিয়ন্ত্রণে বল নাম্বার 16 টোকা দিয়ে সামনে বাড়ান ইকবালের উদ্দেশ্যে। ইকবাল নাম্বার 11 শট নিয়েছেন বাম পায়ে, লক্ষ্যভ্রষ্ট শট। বল চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক রায়পুর পৌর একাদশের পক্ষে। সুপ্রিয় দর্শক, রায়পুর পৌর একাদশ 0, বাড্ডা জাগরণী ক্লাব 0। খেলার এই অবস্থা আরও একবার ধারা বিবরণীর পরিবর্তন আসছে আবিদ হাসান রুবেল। ধন্যবাদ মাসুদুর রহমান। জমজমাট প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। গোলকিক জার্সি নাম্বার 5 তোফায়েল হারিয়েছেন। উদ্দেশ্য আলমগীর তবে সেখানে কোনো পাহারা রেখেছেন বাবু। হেডের মাধ্যমে পাস বাবু বল পেয়েছেন জার্সি নাম্বার 8 বর্তমান থেকে মামুনের উদ্দেশ্যে। তবে তার আগে কিন্তু এই বাবু তিনি বল পাঠিয়েছেন পশ্চিম পাশের বাইরে। বাবলু বাড়িয়েছেন আলমগীর থেকে। আবারও কিন্তু বাবলু ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা রায়পুর পৌর শহরের মধ্য মাঠে বাড়িয়েছেন সতীর্থ ফুটবলার ফরওয়ার্ড পাস মামুনের উদ্দেশ্যে। দলীয় ক্যাপ্টেন তিনি মামুন থেকে জার্সি নাম্বার 15 রাজু কড়া মার্কিংয়ে রেখেছেন তাকে। ওই রক্ষণ ভাগের খেলোয়াড়রা আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের দুটি দলই কিন্তু চমৎকার ফুটবল খেলছে। বেশ কিছু আক্রমণও কিন্তু তারা করতে সক্ষম হয়েছে, তবে সেই আক্রমণ থেকে গোল নামক যে সোনার হরিণ সেটা কিন্তু আদায় করতে পারেনি, যার ফলে এখনো পর্যন্ত খেলার স্কোর লাইন রায়পুর পৌর একাদশ 0, আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 0। কর্নার কিক মামুন ডিবক্সের মধ্যে বাড়িয়েছেন, হ্যাড হয়েছে জার্সি নাম্বার 6 তিনি কিন্তু হ্যাড করেছেন। আবার কিন্তু ডিবক্সের মধ্যে বিপদ কাটেনি। অবশেষে গোলরক্ষক শুভ তিনি কিন্তু লাফিয়ে উঠে ফিস্ট করেছেন এবং শিপন থ্রোয়িংয়ের বিনিময়ে যাত্রায় প্রতিহত করেছেন। বল চলে গেল পশ্চিম পার্শ্বরেখার বাইরে। থ্রোয়িং রায়পুর পৌর একাদশের অনুকূলে। থ্রোয়িং করার জন্য প্রস্তুত রায়পুর পৌর একাদশের আলমগীর পাঠিয়েছিলেন ভুল পাশে। সেখানে জার্সি নাম্বার 13 জাবেদ সেখানে ছিলেন, তিনি কিন্তু আবারও বলকে পাঠিয়ে দিলেন পশ্চিম পার্শ্বরেখার বাইরে।
ব্যাক টু ব্যাক থ্রোয়িং রায়পুর পৌর একাদশের অনুকূলে থ্রোয়িং করার জন্য প্রস্তুত। সেখানে আমরা বাবুকে তো শর্টও চালাই দেখবো হয়তো। প্রচুর দর্শকের সমাগম ঘটেছে এই ম্যাচটি দেখার জন্য, কিন্তু অসংখ্য দর্শক উপস্থিত হয়েছেন। প্রত্যেকেই আমরা বলবো করোনার পরবর্তীকালীন এই সময় এখনও কিন্তু করোনা কাটেনি। প্রত্যেকে নিজেদের নিরাপত্তার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। ফাহিম জার্সি নাম্বার 16 আক্রমণে যাওয়ার প্রচেষ্টা কোথায় বাড়ালেন তিনি, লক্ষ্যভ্রষ্ট। সতীর্থ কোনো ফুটবলার সেখানে ছিলেন না। বল কিন্তু গড়িয়ে গড়িয়ে চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক রায়পুর পৌর একাদশের অনুকূলে। আলমগীর দেখছেন কাকে দেবেন, একজন কাটিয়ে নিজেদের অর্ধ থেকে পাঠিয়েছেন মধ্য মাঠে জার্সি নাম্বার 9, সেখান থেকে মামুন দলীয় ক্যাপ্টেন তিনি রায়পুর পৌর একাদশের কড়া মার্কিংয়ে তাকে দেখেছেন টুটুল। রেফারির বাঁশি, অবৈধভাবে ট্যাকেল করেছেন মামুন টুটুলকে, যার ফলে ফাউল ফ্রি কিক লাভ করেছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। ফ্রি কিক করার জন্য প্রস্তুত, সেখানে আমরা দেখতে পাচ্ছি টুটুল সেখানে রয়েছেন। আর একটি আক্রমণ হয়তো তারা করবেন, এখনো পর্যন্ত যেহেতু গোল আসেনি অবশ্যই গোল করার জন্য চেষ্টা করবেন। বাড়িয়েছেন ডিবক্সের মধ্যে, তোফায়েল সেখানে ছিলেন, হ্যাট করেছেন, তবে নিজেদের বিপদে কিন্তু ডেকে আনতে পারতো। তবে এই যাত্রায় প্রতিহত হয়েছে জার্সি নাম্বার 13 সুজন। আবার কিন্তু বাড়িয়েছেন রাসেল, লম্বা করে উদ্দেশ্য জার্সি নাম্বার 15 সেখানে রাজু। আবার কিন্তু রাজু বাড়িয়েছেন, সেখানে জার্সি নাম্বার 9 গোল পাস, বল পেয়েছেন শিপন, জার্সি নাম্বার 7 দলীয় ক্যাপ্টেন আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের জার্সি নাম্বার 6 এর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, সেখান থেকে প্রতিহত হলো। ইকবাল বাড়িয়েছেন ওই জার্সি নাম্বার 6 তার উদ্দেশ্যে, ব্যাক পাস করেছেন টুটুল। দুঃখিত জার্সি নাম্বার 4 সেখানে বাপি ছিলেন। তারপরে কিন্তু ইকবালের উদ্দেশ্যে বল, সেখানে রাসেল জার্সি নাম্বার 10 পৌর একাদশের বাড়িয়েছেন মামুনের উদ্দেশ্যে দলীয় ক্যাপ্টেন জার্সি নাম্বার 2। চমৎকার নিজেদের মধ্যে দেওয়া নেওয়া, মামুন টু রাসেল রাখতে পারেননি, নিজেদের অর্ধ থেকে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা জার্সি নাম্বার 6 সুমন। মধ্যমাঠ থেকে ডান প্রান্ত দিয়ে ইকবাল একজন দুজনকে কাটিয়ে ভেতরে ঢোকার প্রচেষ্টা, দিবসের মধ্যে বাড়িয়েছিলেন তোফায়েল সেখানে ছিলেন, এবং হেডের মাধ্যমে কিন্তু সতীর্থ ফুটবলার জার্সি নাম্বার 3 নাইমের উদ্দেশ্যে বাড়িয়েছেন। নাইম থেকে আবারও কিন্তু জার্সি নাম্বার 13 জাবেদ রাখতে পারেননি, জার্সি নাম্বার 9 ক্লিয়ার করেছেন রাসেল। হেডের মাধ্যমে উদ্দেশ্য রাজু, জার্সি নাম্বার 15 বাড়িয়েছেন দলীয় ক্যাপ্টেন মামুনের উদ্দেশ্যে বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা রায়পুর পৌর একাদশ। বেশ কিছু আক্রমণ কিন্তু হয়েছে, তবে সেই আক্রমণ থেকে কোনো দলই এখনো পর্যন্ত গোল করতে পারেনি। গোল করার যে চেষ্টা সেটা কিন্তু অব্যাহত রয়েছে, যদিও খুব বেশি। আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব তাদের চমৎকার একটি আক্রমণ কিন্তু আমরা দেখেছি। আবারও কিন্তু ইকবাল লক্ষ্যভ্রষ্ট শট, সতীর্থ ফুটবলার সেখানে নেই। গোলরক্ষক শিহাব তিনি কিন্তু বলটিকে ক্যারি করেছেন এবং বাড়িয়েছেন সতীর্থ ফুটবলার উদ্দেশ্যে। আলমগীর নিজেদের অর্ধ থেকে ডান প্রান্ত দিয়ে আক্রমণ যাওয়ার প্রচেষ্টা ছিল, তবে যাত্রায় প্রতিহত করেছেন আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের রক্ষণভাগের খেলোয়াড়। গোল কিক আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের অনুকূলে। জার্সি নাম্বার 5 টুটুল লম্বা করে বাড়িয়েছেন মধ্য মাঠে, উদ্দেশ্য শিপন, কড়া মার্কিংয়ে তাকে রেখেছেন জার্সি নাম্বার 13 সুজন। আবার মধ্য মাঠে জার্সি নাম্বার 6 সুমন। ইকবাল রাখতে পারেননি এবং বল কিক আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের অনুকূলে। জার্সি নাম্বার 9 নাম নাই এখানে, হ্যাঁ বল কিক লাভ করেছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। দেখা যাক সেন্টার সার্কেলের ঠিক সামনে থেকেই এটি কিক তারা পেয়েছে। দেখা যাক এই জায়গা থেকে গোল আদায় করে খেলায় এগিয়ে যেতে পারে কিনা আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। এই জায়গা থেকে আমরা বিশ্ব ফুটবলে অহরহ গোল কিন্তু হতে দেখেছি। 3 ফুটবলার সেখানে রয়েছেন, কে কিকটি নিবেন সেখানে। জার্সি নাম্বার 13 আমরা জাবেদকে দেখতে পাচ্ছি এবং জার্সি নাম্বার 6 সুমনকে আমরা দেখতে পাচ্ছি, আরও 2 জন রয়েছেন। দেখা যাক কে নিবেন এই কিকের দিকে। প্রস্তুত গোলরক্ষক শিহাব রায়পুর পৌর একাদশের। জার্সি নাম্বার 13 জাবেদ কিন্তু কিকটি নিয়েছেন, আর টার্গেট রেখেছিলেন গোলরক্ষক শিহাব, তিনি প্রস্তুত ছিলেন সরাসরি তার কাছেই বলটি গেল এবং তিনি কিন্তু সঠিক সময়ে ক্যারি করেছেন। দেখছেন তিনি কাকে দেবেন। রায়পুর পৌর একাদশ বল পাস শিপন পেয়েছিলেন, রাখতে পারেননি
সেখান থেকে জাবেদ, আবার বেদুর রাসেল মধ্য মাঠে নিজের নিয়ন্ত্রণে রেখে বাড়িয়েছেন উদ্দেশ্য জার্সি নাম্বার 9, রাখতে পারেনি রক্ষণ বাক করতে ক্লিয়ার ফাহিমের উদ্দেশ্যে জার্সি নাম্বার 16। ফাহিম কিন্তু অসাধারণ খেলছেন, আমরা দেখছি বেশ কিছু আক্রমণ কিন্তু ওই ফাহিম করেছেন, তবে ফিনিশিংটা খুব বেশি ভালো হলো না, কেননা রায়পুর পৌর একাদশের রক্ষণ ভাগ কিন্তু অত্যন্ত শক্তিশালী। জার্সি নাম্বার 13 সুজনের কথা বলতে হয়, তো ফাইলের কথা বলতে হয়, অসাধারণ খেলছেন তারা, তাদেরকে ভেদ করে কিন্তু এখনো পর্যন্ত গোল আদায় করতে পারেনি ওই আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। দুই খেলোয়াড়ের মধ্যে বল দখলের লড়াই, জাবেদ নিজের নিয়ন্ত্রণে রেখে নিজেদের অর্ধে ব্যাক পাস করেছেন সতীর্থ ফুটবলারের উদ্দেশ্যে, সেখান থেকে আবারও শিপন অবশ্য তোফায়েল জার্সি নাম্বার 5 বাড়িয়েছেন পাবলুর উদ্দেশ্যে, পাবলু বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল আলমগীর, তবে তিনি বলেন নাগাল পাননি, বল চলে গেল গোল লাইনের বাইরে, গোল কিক। আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের অনুকূলে গোলরক্ষক শুভ তিনি প্রস্তুত, বাড়িয়েছেন সতীর্থ ফুটবলের উদ্দেশ্যে, দেখছেন কাকে দেবেন, বাড়িয়েছেন কালার স্কোর লাইন রায়পুর পৌর একাদশ 0, আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 0। এবং আজানের পবিত্র আসরের আজান এবং নামাজের বিরতির জন্য ধারাভাষ্য বন্ধ থাকবে, আবারও নামাজের বিরতির পরই আমরা ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন রায়পুর পৌর একাদশ ভার্সেস আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের এই ম্যাচটি। অফরাখেন না না ওই নামাজ না অনেক চালাই ঘুরে চালাইব অনেকটা সবজি হেডফোনটা দে এই ফাঁকে অবশ্য কর্নার লাভ করেছে, কর্নারটা লাভ করেছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। ফুটবলের হাফ সেঞ্চ বলা হয় কর্নারকে, সেটিকে আসলে পুরোপুরি ইউটিলাইজ করতে পারে কিনা সেটা দেখা যাবে, প্রপারলি ইউজটা করতে পারে কিনা সেটার জন্য ওয়েট করতে হবে। প্রচুর পরিমাণে খেলোয়াড় অবশ্য এই ফাঁকে ডি বক্সে জটলা তৈরি করেছেন। একটা হোয়াট এ সেভ ফ্রম দ্য গোলকিপার, ক্যান ইউ মেন, আনবিলিভেবল, অবিশ্বাস্যভাবে গোল লাইন থেকে বেরিয়ে এসেছিলেন, দারুণ একটা একেবারে শূন্যে ভেসে ডান হাতটা ইউজ করে চমৎকারভাবে ফিস্ট করেছিলেন। এ যাত্রায় কিন্তু রায়পুর পৌর একাদশকে সেভ করেছেন, এটা রেইনবো কিক ছিল এবং এটাই হয়ে থাকে কর্নার কিকে। দারুণ একটা বল কিন্তু দিলেন এবারে শিপন, দ্য ক্যাপ্টেন আর্মব্যান্ড পরে খেলছেন অবশ্য আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের হয়ে, দ্য ক্যাপ্টেন শিপন 7 নম্বর জার্সিদারি। এই ফাঁকে অবশ্য থ্রোয়িং লাভ করেছে রায়পুর পৌর একাদশ, অবশ্য গোল কিক লাভ করেছে অবশ্য রায়পুর পৌর একাদশ। স্কোর লাইনটা এখনো পর্যন্ত রায়পুর পৌর একাদশ 0, আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 0। প্রচুর পরিমাণে দর্শকদের কথা বলতে হয়, দর্শকরা আমাদের প্রাণ, আমাদের ভালোবাসা, আমাদের নিউক্লিয়াসও বলতে পারি, কারণ হচ্ছে এই ফাঁকে তাদের কথা একটু আক্রমণে যাচ্ছে বাড্ডা জাগরণী ক্লাব। গোলটা কি হবে? ফাহে, এ ভেরি গুড হ্যাড বাট টু মাচ পোর। একটা হেড করেছিলেন বাট ভেরি মাচ পোর, এ কারণে যে একেবারে গোলরক্ষকের হাতেই তিনি বলটা দিয়েছেন, যে কারণে আসলে গোলটা আদায় করা সম্ভবপর হয়নি। ভালো একটা আক্রমণ অবশ্য ছিল বাড্ডা জাগরণী ক্লাবের। একটু পরিষ্কার করেই যদি বলি, ভেরি ওয়েল প্ল্যান্ড ফুটবল অবশ্য বাড্ডা জাগরণী ক্লাবের। অন্যদিকে রায়পুর পৌর একাদশ তারাও কিন্তু ভালো চান্স ক্রিয়েট করেছেন, কিন্তু গোলটা এখনো পর্যন্ত দু দলের কেউ করতে পারেননি। বাট ডেসপারেটলি নিড এ গোল। দেখা যাক সেটা হওয়ার জন্য কতটা সময় অপেক্ষা করতে হয় আমাদেরকে। যাই হোক, তোফায়েল তিনি গেছেন সেট পিস করার জন্য, ডি বক্সের মধ্যেই করেছেন, হেড করেছিলেন বাট নট ভেরি ওয়েল প্ল্যান্ড, যে কারণে আসলে দানা বেঁধে ওঠেনি, আক্রমণটা গোলে পরিণত হয়নি। আবারও একবার রেফারির বাঁশি, এবার অবশ্য
হ্যান্ডবল সেট পিস, যে কারণে বাবলু তিনি করেছেন ফাহিমের উদ্দেশ্যে। চমৎকার বল পেয়েছেন ফাহিম, ঢুকে পড়েছেন বাম প্রান্ত দিয়ে ডিবক্সের সামান্য বাইরে, ইনসাইড আউটসাইড ডস। ও বিউটি ফাহিম, ও ফাহিম, ও ম্যান ইউ বিউটি। জাবেদ finally jersey number 13. Man, what you are doing, a very good attempt, very good attempt বলাই চলে। অসাধারণ একটা আক্রমণ ছিল এবং জাবেদ রিটার্ন যে শটটা নিয়েছিলেন সেটা অন টার্গেটে রাখতে পারেননি, বাট পাওয়ারটা তিনি খুব ভালোই জেনারেট করেছিলেন। ভেরি ওয়েল প্ল্যান ছিল। যাই হোক, স্কোর লাইনটা এখনো পর্যন্ত যা ছিল খেলার শুরুতে সেটি রয়েছে। আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 0, রায়পুর পৌর একাদশ 0। দ্য ম্যাচ নাম্বার 2 বিটুইন আবাবিল বাড্ডা জাগরণী ভার্সেস রায়পুর পৌর 11। এবং যদি বলে রাখি আগামী মঙ্গলবার আরও একটা জম্পেশ ম্যাচ রয়েছে, যেখানে রায়পুর 8 নং দক্ষিণ চরবংশী মোকাবেলা করবে রংধনু ক্রীড়া সংঘের বিরুদ্ধে। সেই ম্যাচটিও অবশ্য আপনারা উপভোগ করবেন। ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ফেসবুকে অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। আপনাদেরকে আসলে অনেক বেশি কৃতজ্ঞতা, অনেক বেশি ভালোবাসা জানাচ্ছি কমবক্স থেকে আমি সাইফুল ইসলাম সোহেল। কারণ আপনারা যেভাবে আমাদেরকে সাড়া দিয়েছেন, ফেসবুকে আপনারা যেভাবে আমাদেরকে দেখছেন, আমরা আসলেই অভিভূত, আমরা আসলেই মুগ্ধ আপনাদের এই রেসপন্সটা দেওয়ার জন্য। আশা করি আপনারা পুরো টুর্নামেন্ট জুড়েই আমাদের সাথে থাকবেন, প্রাণবন্ত বাংলা কমেন্ট্রি প্লাস ম্যাচটাও উপভোগ করবেন। ভেরি ডেঞ্জারাস ফাউল ফ্রি কিক ফ্রম দ্য, এবং যে কারণে হলুদ কার্ডটা কিন্তু প্রদর্শন করা হয়েছে। রেফারি বাবু রতনকান্তি দাশগুপ্ত তিনি অবশ্য হলুদ কার্ডটা প্রদর্শন করেছেন। সেট পিসটা লাভ করেছে সেখানে অবশ্য বাড্ডা জাগরণী ক্লাব। দারুণ দর্শকদের উপস্থিতির কথা বলতে হয়। মাঠের চতুর্দিকে তিল ধারণের ঠাঁই নেই। অসাধারণ একটা কম্প্যাক্ট আয়োজন বলা চলে ম্যাক্সন্স গোল্ড কাপের। অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি ম্যাক্সন্স গোল্ড কাপের কর্ণধারকে এই ধরনের দুর্দান্ত একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য। সেট পিস, তার আগে অবশ্য 3 জনের একটা প্রাচীর রয়েছে, জার্সি নাম্বার 4, জার্সি নাম্বার 9। ওহো, ওয়ালটা বের করে দিয়েছিলেন, পাওয়ারটা জেনারেট করেছিলেন, বাট লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, যে কারণে গোল কিক করার জন্য সেখানে গেছেন অবশ্য তোফায়েল। তিনি নিজেই কিক করবেন, রাইট সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে তিনি খেলছেন। পরবর্তীতে কিকটা নেওয়ার জন্য তিনি লম্বা করে কিকটা নিয়েছেন, হাফওয়ে লাইন পেরিয়ে হেড করেছেন, সেখানে বাপ্পি, বলটা চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোয়িংটা লাভ করেছে এই মুহূর্তে অবশ্য রায়পুর পৌর একাদশ। জার্সি নাম্বার 10 উদ্দেশ্য সেখানে অবশ্য রাসেলের, তিনিও রাখতে পারেননি। পরবর্তীতে বাবলু তিনি বলটা পেয়েছেন, আলমগীর অবশ্য পরবর্তীতে দিয়েছিলেন। ও, ফাঁকা জায়গায় পেয়ে গিয়েছেন আলমগীর। সতীর্থ কাকে দেওয়া যায় দেখছেন, হেড করেছেন। ওহো, অল্পের জন্য ফার পোস্টে হেডটা করেছিলেন, বলটা অবশ্য শেষ পর্যন্ত চলে যায় গোল লাইনের বাইরে। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল কিকটা অবশ্য লাভ করেছে সেখানে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। গোল কিক করেছেন মামুন, তিনি পেয়েছেন বলটা নিজের নিয়ন্ত্রণে রেখে, দলীয় ক্যাপ্টেন। পরবর্তীতে অবশ্য বলটা পেয়েছেন রাসেল, ইনসাইড আউটসাইড ডস, কাকে দেওয়া যায় দেখছেন। শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রেখে ফাহিম পেছন থেকে অবশ্য স্লাইডিং ট্যাকেল করেছেন ফাহিম। রেফারি কিছুটা মুচকি হাসি দিয়ে বলছেন যে তুমি এটা করেছো আর আমার চোখটাকে এড়িয়ে যাবে, সেটা কিভাবে সম্ভব? সেটি অবশ্য সম্ভব হয়নি। রেফারি বাবু রতনকান্তি দাশগুপ্ত, চট্টগ্রাম রেফারিজ অ্যাসোসিয়েশনের 3 জন রেফারি এসেছেন, তার 2 অ্যাসিস্ট্যান্ট অবশ্য আব্দুল কাদের এবং মুক্তি সাধন বড়ুয়া। 4th অফিসিয়াল রয়েছেন অবশ্য সেখানে সালাউদ্দিন বিকম। কমবক্সে আমি সাইফুল ইসলাম সোহেল, আমার সাথে রয়েছেন আবিদ হাসান রুবেল এবং মাসুদুর রহমান। গোলটা এখনো হয়নি, গোল নামের সেই সোনার হরিণটা এখনো অদরা, এখনো কিন্তু কেউ নিজেদের করে নিতে পারেননি, অর্থাৎ এই গোল আজ আমার, সেটিও কিন্তু হয়নি। বলটা চলে গেল অবশ্য গোল লাইনের বাইরে, একটু টাচ হয়েছিল বডিতে লেগে, যে কারণে কর্নার কিকটা অবশ্য লাভ করেছে রায়পুর পৌর একাদশ। বাবলু তিনি নিজে গেছেন কর্নার করার জন্য, এ নিয়ে প্রায় 4টা কর্নার তারা লাভ করেছেন, বাট একটাও কিন্তু রাইটলি ইউজটা করতে পারেননি তারা। দূরপাল্লার শট
লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে কিনা। তার আগে অবশ্য শিপন তিনি নিজের নিয়ন্ত্রণে রেখে দ্য ক্যাপ্টেন আনবেন ফাহিমের উদ্দেশ্যে, ফাহিম রাখতে পারেননি। পরবর্তীতে সুজন তিনি অবশ্য ক্লিয়ার করেছেন। একজন খেলোয়াড় অবশ্য পড়ে গেছেন, কিছুটা 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 আহত হয়েছেন। আর ফিজিও অবশ্য মাঠে যাওয়ার জন্য ইনভাইট করেছেন, দাঁড়াবেন হয়তো, দাঁড়িয়েছেন আলমগীর। একটু ইমব্যালেন্স হয়ে গিয়েছিলেন যে কারণে নো ফাউল, কারণ স্পিরিট অফ ফুটবলের কারণে, বাট মানবিক কারণে যেহেতু খেলোয়াড় আহত হয়ে পড়ে রয়েছেন, রেফারি সেটি দেখেছেন, সে কারণে অবশ্য ফাউল কল করতে বাধ্য হয়েছেন বাবু রতন কান্তি দাশগুপ্ত। ফোর্থ ম্যাক্সিমস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 সেটি অবশ্য অনুষ্ঠিত হচ্ছে। যাই হোক, এবারে সাইড লাইনের বাইরে বলটা পাঠিয়ে দিলেন। থ্রোয়িং ল্যাপ করেছে অবশ্য আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। বাবু তিনি থ্রোয়িং করেছিলেন শিপনের উদ্দেশ্যে। পরবর্তীতে লেফট ব্যাক স্কোয়ার করেছেন ছোট্ট করে, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন রাইট ব্যাক, তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। পরবর্তীতে ফরওয়ার্ড এরিয়াল একটা বল দিয়েছিলেন মামুন, এবার অবশ্য ব্যাক পাস করে দিয়েছেন ইকবাল, তিনি অবশ্য দৌড়ে এসেছিলেন। তার আগে অবশ্য যিনি রাইট ব্যাক না সেন্ট্রাল ডিফেন্ডার তিনি অবশ্য ক্লিয়ার করেছেন থ্রোয়িং এর বিনিময়ে। এই যাত্রায় থ্রোয়িংটা লাভ করেছে অবশ্য এই যাত্রায় আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। থ্রোয়িং করবেন অবশ্য সেখানে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাড্ডা জাগরণী ক্লাবের, তিনি গেছেন থ্রোয়িং করার জন্য। বাবু তিনি গেছেন থ্রোয়িং করার জন্য, লম্বা একটা থ্রো করবেন হয়তো, হ্যাঁ লম্বা একটা থ্রোয়িং তিনি করেছেন, ডি বক্সের মধ্যে গোল হতে পারে। ওন গোলটা হয়ে গেছিল, কিন্তু প্রায় ব্যাকহ্যান্ড করেছিলেন গোলকিপার শিহাব। ইউ বিউটি, এক্সট্রিমলি ইউ বিউটি, এ নিয়ে প্রায় 4টা সেভ তিনি করেছেন। দারুণ গোলকিপিং করেছেন। কথা যখন বলছিলাম তখনই কিন্তু ওই বাবু রতন দাশগুপ্তর বাঁশি, অর্থাৎ বাঁশিটা সেটা ছিল, অর্থাৎ হাফ টাইমের বাঁশি ছিল, এবং খেলাটা শেষ হয়ে গেছে প্রথমার্ধের। অর্থাৎ প্রথমার্ধের ফলাফল যদি আমি বলি, আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 0, রায়পুর পৌর একাদশ 0। এই ফাঁকে যদি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিতে চাই তাহলে বলি, আবাবিল বাড্ডা জাগরণী শট অফ টার্গেট ছিল তাদের সব মিলিয়ে 6টি, অন টার্গেটে মাত্র শট করেছেন 2টি। রায়পুর পৌর একাদশ তারা কিন্তু অবশ্য এখনো পর্যন্ত অন টার্গেটে যে শট সেটি ছিল 4টির মতো, অফ টার্গেট ছিল 2টি। হলুদ কার্ডের কথা যদি বলি, একটা পেয়েছে আবাবিল বাড্ডা জাগরণী, অন্যদিকে রায়পুর পৌর একাদশ তারাও পেয়েছে একটা কর্নার। রায়পুর পৌর একাদশ পেয়েছে 3টা, আবাবিল বাড্ডা জাগরণী পেয়েছে একটা। ফাউল হয়েছে সব মিলিয়ে 8টা করেছে আবাবিল বাড্ডা জাগরণী, রায়পুর পৌর একাদশ তারা করেছেন 4টা। কিন্তু সব কিছু হলো, ম্যাচে হয়নি কি আবিদ হাসান রুবেল জানো? গোলটা হয়নি এখনো। গোলটা কখন হবে? দর্শকরা উন্মুখ হয়ে আছে, আমরাও উন্মুখ হয়ে আছি, কখন এই সোনার হরিণ গোলটা আমরা দেখতে পাবো। ঠিক সেকেন্ড হাফের খেলা যখন শুরু হবে, ঠিক তখনই আমরা আপনাদেরকে নিয়ে আসবো কম বক্সে। ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। কথাবার্তির আগে এটা খুললে লাগে, নাইলে পরে কথা রেকর্ড হয়ে যায়। আচ্ছা এটা সরে রাখো, পরে কথা রেকর্ড হয়ে যায়। অফ করে রাখো।
করছি প্রত্যেকটা দর্শককে মাঠ থেকে বের হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমাদের যারা কর্মকর্তা রয়েছেন তারাও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ আপনারা দায়িত্ব ঠিকঠাক মতো পালন না করলে মাইক্রোফোন দিয়ে শুধু বললেই তো আসলে সব কাজ হয়ে যাবে না। সো আপনারাও আপনাদের দায়িত্ব সম্পর্কে অনেক বেশি সজাগ থাকবেন। কমবক্স অবশ্যই বলে দেবে সেই বিষয়গুলো। প্রথমার্ধের ফলাফলটার কথা যদি জানিয়ে দেই তাহলে আপনাদেরকে আরও একবার, সেটি হচ্ছে রায়পুর পৌর একাদশ 0, আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 0। প্রথমার্ধের আক্রমণ, পাল্টা আক্রমণ, অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, পাসিং নির্ভর ফুটবল, ম্যান টু ম্যান মার্কিং ফুটবল সবই আমরা দেখেছি। বাট স্টিল নাও এখনও যেটা পাইনি সেটি হচ্ছে গোলটা কোনো দলের কাছ থেকে আমরা এখনও পাইনি। বাট ভেরি কম্পারেটিভলি বেটার ফুটবলটা খেলেছে অবশ্যই বাড্ডা জাগরণী ক্লাব। চান্স ক্রিয়েট করেছে কিন্তু বাট ব্যর্থ হয়েছে তারা ক্লিন ফিনিশ করার জন্য। অন্যদিকে রায়পুর পৌর একাদশ, তাদের কথাও বলতে হয়, তারাও কিন্তু খুব ভালো খেলেছে। 4টা সেভ করেছেন অবশ্য গোলকিপার সেখানে শুভ, তিনি সেভ করেছেন। অন্যদিকে শিহাব, তিনিও দুর্দান্ত গোল কিপিং করেছেন। সব মিলিয়ে আশা করি আজকে শেষ সময় অন্তত সেকেন্ড হাফে এসে কেউ একটা গোল করবেন, সোনার হরিণটা কেউ একজন অবশ্যই আমাদেরকে এনে দিবেন। আজকের ম্যাচ রেফারি যারা রয়েছেন, বাবু রতনকান্তি দাশগুপ্ত, তার 2 অ্যাসিস্ট্যান্ট আব্দুল কাদের, মুক্তি সাধন বড়ুয়া, 4th অফিসিয়াল সালাউদ্দিন বেকম, কমবক্সে আমি সাইফুল ইসলাম সোহেল, আমার সাথে রয়েছেন রুবেল এবং মাসুদুর রহমান। আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই টুর্নামেন্টের ম্যান অফ দি ম্যাচের পুরস্কার দিচ্ছে নিউ ফ্যাশন টেইলার্স অ্যান্ড ফ্যাব্রিক্স প্রোভাইডার মিস্টার মোহাম্মদ বুলবুল আহমেদ গাজী। এবং কমেন্ট্রির কথা বলতেই হয়, কমেন্ট্রি পাওয়ার্ড বাই আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস প্রোভাইডার মিস্টার আনোয়ার হোসেন। খেলাটা শুরু হয়েছেন দ্বিতীয় অর্ধের। আক্রমণে আসার চেষ্টায় রায়পুর পৌর একাদশ কমবক্সের সামনে দিয়েই বাম প্রান্ত দিয়ে যাচ্ছেন আক্রমণে, শেষ পর্যন্ত বাধা প্রাপ্ত। মধ্য মাঠে সেন্টার সার্কেলের কাছাকাছি জায়গায় হাফওয়ে লাইন পেরিয়ে আক্রমণে বাড্ডা জাগরণী। ফাহিম দারুণ একটা বল দিয়েছেন, উদ্দেশ্য শিপন, ডিফ্লেক্টেড হয়েছে। শিপন তিনি অবশ্য অন টার্গেটে শটটা করতে পারেননি। গোলরক্ষক ফ্লাইটটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন, ভালোভাবে রিড করতে পেরেছিলেন, যে কারণে গোল লাইন থেকে বেরিয়ে এসে তিনি কিন্তু খুব ভালোভাবে গ্রিপে নিয়েছেন। নিজের গ্লাভস জোড়া এখনো পর্যন্ত নিজের সাথে কিন্তু খুব ভালো আচরণ করেই যাচ্ছে। খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে, 9 নম্বর জার্সিদারি খেলোয়াড় রায়পুর পৌর একাদশের মাঠ থেকে বেরিয়ে যাবেন, মাঠে প্রবেশ করবেন 7 নম্বর জার্সিদারি খেলোয়াড় অর্থাৎ রাকিব শোভন মাঠে প্রবেশ করেছেন, মাঠ থেকে বেরিয়ে গেছেন। নাম্বার নাই। আগামীকাল আরও একটা বিগ ম্যাচ নাম্বার 3 যেখানে মোকাবেলা করবে 8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন সুদূর রামগঞ্জ থেকে আগত রংধনু একাদশের বিরুদ্ধে। আরও একটা ভুল করবেন কিনা অনেকটা প্রথমার্ধে যেটা করেছিলেন রায়পুর পৌর একাদশের ডিফেন্ডার। এবার কিন্তু ফাউল ফ্রি কিক, ভেরি ডেঞ্জারাস আনফেয়ার ফুটবল, যে কারণে কিন্তু কলটা করতে বাধ্য হয়েছেন রেফারি ওই বাবু রতনকান্তি দাশগুপ্ত। তার চোখটা কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভবপর হয়নি, ভেরি ডেঞ্জারাস, যে কারণে সেট পিসটা লাভ করেছে একেবারে ডি বক্স থেকে, নিজেদের সীমানা থেকে সেট পিস করতে গেছেন সেখানে অবশ্য। টুটুল উঁচু করেছেন ভলিটা, জাভেদ রাইট ব্যাক, বাবলু, উদ্দেশ্য আলমগীরের জার্সি নাম্বার 11, বলটা পেয়েছেন বাট কড়া মার্কিংয়ে রেখেছেন। দিস ইজ ভেরি গুড ফুটবল ফ্রম দ্য লেফট ব্যাক, কারণ আক্রমণ ভাগে যিনি খেলছেন তার সাথে কিন্তু দৈরতটা সবসময় থাকে, লেফট ব্যাক, রাইট ব্যাক, ইভেন সেন্ট্রাল ডিফেন্ডার, সেই জায়গায় কড়া মার্কিংয়ে রেখেছেন, কোনো ধরনের চান্স তাকে দেননি। ভেরি গুড ফুটবল বলাই চলে। পরবর্তীতে অবশ্য গোলকিকটা করা হয়েছে উঁচু করে, রাইট ব্যাক তিনি অবশ্য সেখান থেকে পরবর্তীতে ক্লিয়ার করেছেন। দুর্বল শট, আচমকা একটা শট করেছিলেন অনেকটা প্রায় 30 গজ দূর থেকেই, যে শটটা নিয়েছেন ওভার দ্য বার, ওভার, যে কারণে আসলে বল চলে যায় লক্ষ্যভ্রষ্ট হয়ে। গোলকিকটা লাভ করেছেন অবশ্য এই মুহূর্তে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। ম্যাচের স্কোর লাইনটা এখনো পর্যন্ত আবাবিল বাড্ডা জাগরণী 0, রায়পুর পৌর একাদশ 0। বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাচ্ছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। সতীর্থ খেলোয়াড় দেখছেন কাকে দেওয়া যায়, ইনসাইড আউটসাইড ডস,
তার আগে অবশ্য বল চলে যায় পূর্ব পার্শ্ব রেখার বাইরে। থ্রোয়িং লাভ করেছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। দর্শকরা একেবারেই মনমরা হয়ে আছেন কখন তাদের গোলটা আসবে, এ কারণেই কিনা সব দর্শকরা একেবারেই নীরব, নিস্তব্ধ, শান্ত, শুনশান একটা নীরবতা। জানি না কখন সেই সোনার গোলটা এসে পুরো দর্শক গ্যালারিতে উপচে পড়বে আনন্দের উল্লাস। মধ্য মাঠে রাখতে পারলেন না, চমৎকার একটা বল দিয়েছেন, কড়া মার্কিংয়ে রেখেছেন। পরবর্তীতে রাইট ব্যাক তিনি অবশ্য বাপ্পি ক্লিয়ার করেছেন থ্রোয়িং এর বিনিময়ে। কাকে দিলেন ভুল পাস, যাবে জার্সি নাম্বার 13 নিজের নিয়ন্ত্রণে রেখেছেন সেন্টার সার্কেলের হাফওয়ে লাইন বরাবর অঞ্চলে। ফাহিম পুরো মাঠটাতে একটা ছেলে আজকে দৃষ্টিটা কেড়েছেন। একথা যখন বলছিলাম দৃষ্টিটা কেড়েছেন এই একটা ছেলে আক্রমণ বাগের, যদি বলি আবাবিল বাড্ডা জাগরণী। বাট দিস টাইম যে শটটা নিয়েছিলেন রাইট ফুটটা ইউজ করে বলের চলন্ত অবস্থায় বলের যে নিচের অংশটাতে ঠিকঠাক মতো অবশ্য তিনি পাওয়ার জেনারেট করতে পারেননি, যে কারণে অবশ্য অফ টার্গেট হয়ে যায়। গোলকিক, এবার অবশ্য গোলকিক লাভ করেছে রায়পুর পৌর একাদশ। আগামীকাল চতুর্থ ম্যাক্সিমস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর দ্য ম্যাচ নাম্বার 3, যেখানে মোকাবেলা করবে 8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন সুদূর রামগঞ্জ থেকে আগত রংধনু একাদশের বিরুদ্ধে আগামীকাল ঠিক 3টায়। তার আগে আপনাদের জানিয়ে রাখি প্রত্যেক দিন 2:30টায় অবশ্য প্রি ম্যাচ শো রয়েছে, যেটি অবশ্যই আপনারা সরাসরি এসে দেখতে পারবেন। পাশাপাশি ফেসবুক লাইভে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন www.facebook/maxons/2020। বাম প্রান্ত দিয়ে বাবু এবার ক্রসটা করেছেন, হোয়াট এ পাওয়ার জেনারেট ম্যান। বাট লক্ষ্যভ্রষ্ট, নিয়ার পোস্টে কিকটা করেছিলেন, ফার পোস্টে যদি বলটা দিতে পারতেন, একটা রাইট উইঙ্গার যদি সেখানে যেত তাহলে কিন্তু একটা সুযোগ ক্রিয়েট হতে পারতো। এরকম ধরনের চান্স ক্রিয়েট হলে গোল করার জন্য অবশ্যই কম্বিনেশন দরকার, সেটা কিন্তু অভাব বারবার কিন্তু আমরা লক্ষ্য করছি। দারুণ আক্রমণ রাজু, জার্সি নাম্বার 15 রাজীবের উদ্দেশ্যে ভেরি ফাস্ট, কিছুটা দ্রুততার খেলোয়াড় পরিবর্তন হবে, আরও একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। জার্সি নাম্বার 11 আলমগীর, তিনি মাঠ থেকে বেরিয়ে অসুস্থ, আহত হয়েছেন। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, জার্সি নাম্বার 7 মাঠ থেকে বেরিয়ে যাবেন। জার্সি নাম্বার 15 তিনি অবশ্য মাঠে প্রবেশ করবেন। আবাবিল বাড্ডা জাগরণীর জার্সি নাম্বার শিপন, জার্সি নাম্বার 7 দলীয় অধিনায়ক আবাবিল বাড্ডা জাগরণীর, তিনি মাঠ থেকে বেরিয়ে যাবেন, মাঠে প্রবেশ করবেন জার্সি নাম্বার 15 তিনি অবশ্য মাঠে প্রবেশ করবেন। বাবুল তিনি মাঠে প্রবেশ করবেন, জার্সি নাম্বার 7 তিনি অবশ্য মাঠ থেকে বেরিয়ে যাবেন। আর্মব্যান্ডের দায়িত্বটাও পাশাপাশি বলতে যাচ্ছে, বাবুল তিনি মাঠে যাচ্ছেন, ক্যাপ্টেন এর দায়িত্বটা বাকি সময়টুকু তিনিই পালন করবেন। প্রচুর পরিমাণে দর্শকদের কথা বলতেই হয়, তারাই হচ্ছে আমাদের ভালোবাসা, তারাই আমাদের নিউক্লিয়াস, তারাই আমাদের আসলে প্রাণ। প্রচুর দর্শক, যেখানে সারা বাংলাদেশও আমরা যদি বলি বঙ্গবন্ধু স্টেডিয়ামে, সেখানেও যদিও ইদানিং রিসেন্টলি নেপাল ভার্সেস বাংলাদেশের ম্যাচে কিছু দর্শক হয়েছিল, এর আগে আমরা দেখেছি আসলে ফুটবলের দর্শকদের যে খরা, সেটা বাংলাদেশের যে জাতীয় স্টেডিয়াম সেখানে কিন্তু আমরা খুব বেশি একটা দেখতে পাই না। বাট লক্ষ্মীপুরের ফুটবলের যদি আমি প্রাণকেন্দ্র বলি, ফুটবলের যদি আমি তীর্থস্থান বলি, তাহলে অবশ্যই ঐতিহ্যবাহী 100 বছরের এই প্রতিষ্ঠান চরাবাবিল রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে হাজার হাজার দর্শকদেরকে সত্যিকার অর্থে কমবক্স থেকে বলতেছি, আসলেই আপনাদেরকে রিয়েলি অন্তর দিয়ে আমরা ভালোবাসি, কারণ আপনারা না আসলে এই আয়োজন একেবারেই ব্যর্থতায় পর্যবসিত হতো। যাই হোক, আক্রমণে যাওয়ার চেষ্টা নিজেদের সীমানা থেকে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি রেখেছেন, পরবর্তীতে মামুন নিজের নিয়ন্ত্রণে রেখে ফরওয়ার্ড একটা পাস বাড়িয়েছেন, তিনিও নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, দেখছেন কাকে দেওয়া যায়। পরবর্তীতে অবশ্য কড়া মার্কিংয়ে রেখেছেন, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টায় তিনিও রাখতে পারেননি। রাসেল দিয়েছেন বাম প্রান্তে 4 নম্বর জার্সিধারী, তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। রাইট ব্যাক খুব ভালো প্রেস করছেন বলটা, শিমুল
পরবর্তীতে রাখতে পারেননি নাইম, তাকে অবশ্য বাধা দিয়েছিলেন রায়পুর পৌর একাদশের। কড়া মার্কিংয়ে রেখেছেন লেফট ব্যাক, যে কারণে কোনো ধরনের চান্স ক্রিয়েট করার ক্ষেত্রে ন্যূনতম অপরচুনিটিস তাকে দেওয়া হয়নি। গোল কিক রায়পুর পৌর একাদশের পক্ষে। রাজীব বলের পেছন পেছন যাচ্ছেন, রাখতে পারলেন না, সাইড লাইনের বাইরে থ্রোয়িং লাভ করেছে এই মুহূর্তে অবশ্য আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। আরও একজন খেলোয়াড়ের পরিবর্তন, 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন, মাঠ থেকে বেরিয়ে যাবেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়। উঁচু করে লং একটা বল দিয়েছিলেন, বলটা পেয়েছেন এবারে কিন্তু শিমুল গোলরক্ষক শিহাব, তিনি বলের লাইনেই ছিলেন, সহজেই গ্রিপ নিয়েছেন। একটু মনে হয় কন্ট্রাডিক্টরি বিটুইন ফরওয়ার্ড ইকবাল এবং গোলরক্ষকের মাঝে। গোলরক্ষক পড়ে রয়েছেন মাটিতে এখনো। অবশ্য ম্যাচ রেফারি বাবু রতনকান্তি দাশগুপ্ত তিনি অবশ্য সেখানে গেছেন, দেখছেন বিষয়টা, একটু মৌখিকভাবে সতর্ক করে দিচ্ছেন যে শুড বি প্লে এ ফেয়ার ফুটবল, যে কারণে কোনো ধরনের দ্বিধা বিভক্তি দু দলের মধ্যে না থাকে। উঁচু করে ভলি করেছেন, রাইট ফুটটা ইউজ করে ডিবক্সের মধ্যে হেড করেছেন, পরবর্তীতে ক্লিয়ার হয়েছে মধ্য মাঠে। সুমন এবারে কিন্তু ভেরি ডেঞ্জারাস আনফেয়ার ফুটবল ফ্রম মামুন। শেষ পর্যন্ত অবশ্য সতর্ক করে দিয়েছিলেন। যাই হোক, আমার দোস্ত এতক্ষণে খেয়াল করছে, আমার ক্লাসমেট, আমার দোস্ত 2 নম্বর জার্সি নাম্বার 2 ম্যান ইউ বিউটি, তোমাকে অনেক দিন মনে রেখেছে এই অঞ্চলের মানুষ। 2004 থেকে মামুনের কথা বলতে হয়, রায়পুরের মামুন। অসাধারণ ফুটবল তিনি খেলছিলেন 2004 অলিম্পিক ফুটবল মেবি প্রথমবারের মতো সেই টুর্নামেন্টে শিরোপা পেয়েছিল। এরপরে 2011 প্রথমবারের মতো ম্যাক্সন্স টুর্নামেন্টেও অসাধারণ খেলেছিল। রায়পুরের ছেলে, রায়পুরের ঘরের মাঠের ছেলে, রায়পুর পৌর একাদশ আজকে কি পারবে তার হাত ধরে? গোলটা অবশ্য দরকার, ডেসপারেটলি দরকার। ব্যাক হিলস লাফিয়েছিলেন শূন্যে, ক্লিয়ার করেছেন কোনো রকমে। এবারে 2 পাল্লার শট, চান্সটা ক্রিয়েট করেছিলেন, বাট আনফরচুনেটলি ব্যালেন্সটা রাখতে পারেননি। রাইট ফুটটা তিনি ইউজ করেছিলেন, বাট নিয়ার পোস্টে যদি তিনি কিকটা করতে পারেন, নেটের মধ্যে রাখতে পারেননি, যে কারণে অফ টার্গেট হয়ে যায়। যাই হোক, স্কোর লাইনটা এখনো পর্যন্ত রায়পুর পৌর একাদশ। এবারে কি হয়েছে? ওয়েট ফর সিগন্যাল ফ্রম দ্য রেফারি। ফাইনালি কি দেন? ওয়েট করতে হবে আমাদেরকে, তিনি কি দেখছেন। শেষ পর্যন্ত দু দলের খেলোয়াড়রাই তাকে জড়িয়ে রেখেছেন, আমরা বুঝতেও পারছি না আসলে কোনো ধরনের ইঙ্গিতটা এখান থেকে বোঝানো যাচ্ছে না। আমরা জানবো, আপনাদেরও জানিয়ে দেবো, আপনারাও দেখছেন বিষয়টা কি হয়েছে। যেহেতু ব্যাক পাস করা হয়েছে, রেফারি ফাইনালি কি দেন, এবং আবাবিল বাড্ডা জাগরণীর খেলোয়াড়রা ধরে রয়েছেন রেফারিকে দুপাশ থেকে, ডিসিশনটা ডিনাই করছেন তারা হয়তো, বাট রেফারি ফাইনালি কিন্তু ডিবক্সের বাইরে অবস্থানটা নিয়েছেন, এ কারণেই একটু কনফিউজড। ওহো, ফাইনালি মেবি এ কারণে আমি বলিনি, কারণ আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ কভার করার বহু অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ হয়েছে। সো এমন কিছু বলা যাবে না কমপ্লেক্স থেকে হুটহাট করেই। ফাইনালি যেটি আমি সন্দেহ করছিলাম মেবি যে হয়তো একটা সেট পিস পাবেন, একেবারেই জাস্ট আমার কাছে মনে হয় 2 ইঞ্চি বাইরে ডিবক্সের, ঠিক 2 ইঞ্চি বাইরে থেকে, বাট ভেরি গুড এরিয়া, ভেরি গুড অ্যাঙ্গেল, শার্প অ্যাঙ্গেল টু স্কোর। কারণ হচ্ছে এই জায়গা থেকে যদি গোল না করা যায়, আসলে আমরা বহু গোল এই জায়গা থেকে দেখে থাকি, যে আসলে দারুণ একটা সেট পিস, ভালো একটা অ্যাঙ্গেলটা যদি ক্রিয়েট করা যায় এবং অন টার্গেটটা যদি রাখা যায়, এবং যে ওয়ালটা রয়েছে, ওয়ালের যে প্রাচীরটা রয়েছে, সেটাকে যদি চূর্ণ বিচূর্ণ করে দেওয়া যায়, তাহলে কিন্তু গোলটা আদায় করা সম্ভব। মামুন তিনি রয়েছেন, তিনি হয়তো লেফট ফুটটা ইউজ করবেন, তার সাথে আরও 2 জন রয়েছেন, জানি না ফাইনালি আলটিমেটলি কে শটটা নেবেন, সেজন্য উইল বি ওয়েট ফর ফিউ সেকেন্ডস
মামুন তিনি রয়েছেন, সাথে রয়েছেন রাসেল এবং আরও একজন সেখানে রয়েছেন। তার আগে একটা বিশাল প্রাচীর, এই মানব প্রাচীরটাকে কি ওহো ভেরি পুয়ার কিক ফ্রম মামুন, ভেরি পুয়ার। কেন তিনি এটা করেছেন আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। যাই হোক, স্কোর লাইনটা রায়পুর পৌর একাদশ 0, আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 0। এই ফাঁকে আক্রমণে যাচ্ছেন, কাটব্যাক করেছিলেন অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে অফসাইড ফ্রি কিক। আরও একবার ধারাভাষ্যে পরিবর্তন, আসছেন মাসুদুর রহমান। রায়পুর পৌর একাদশ যে সুযোগটি পেয়েছেন কাজে লাগাতে সক্ষম হয়নি রায়পুর পৌর একাদশ। অফসাইড কিক, দলীয় স্টপার ব্যাক। আক্রমণে রায়পুর পৌর একাদশ ক্লিয়ার করেন রক্ষণভাগের একজন প্লেয়ার, রেফারি বাবু রতন কান্তি দাশগুপ্ত জানিয়ে দিলেন পরিষ্কার ফাউল, আবাবিল জাগরণী ক্লাব। গোলরক্ষক শিহাব নিজেকে একটু সামনে এগিয়ে নিয়ে এসে বলকে তালুবন্দি করতে সক্ষম হন। দিয়েছেন মামুনের উদ্দেশ্যে, মামুন ডান প্রান্ত দিয়ে নিজেদের সীমানা থেকে আক্রমণে যাবার চেষ্টা, রাখতে পারেনি রেফারির বাঁশি। মামুনকে স্লাইডিং ট্যাকল, ফাউল কিক লাভ করেছে রায়পুর পৌর একাদশ। সুপ্রিয় দর্শক, আগামীকালকে চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলায় মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল, রামগঞ্জ রংধনু ক্রীড়া সংঘ বনাম 8 নং দক্ষিণ চরবংশী ফুটবল একাদশ। ক্লিয়ার করেন রক্ষণভাগের একজন খেলোয়াড়, দূরপাল্লার শট নাম্বার 10। সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় গোলরক্ষক শিহাব সামনে এগিয়ে বলকে নিজের আয়ত্তে নেন, উঁচু করে বল আকাশ ছোঁয়া কিক বাবলুর উদ্দেশ্যে। সেখানে এখনো বাবলুর নিয়ন্ত্রণে বল, নাম্বার 15 রাজু যে শটটি নিয়েছেন রক্ষণভাগের একজন প্লেয়ারের গায়ে লেগে প্রতিহত হয়। আবারও আক্রমণে রায়পুর পৌর একাদশ, রেফারির বাঁশি, হ্যান্ডবল। নাম্বার 12 রিয়াদের হাতে লাগায় হ্যান্ডবলের বাঁশি নিজেদের সীমানায়। আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব শট নেবেন, টুটো দিয়েছেন বাম প্রান্তে বাবুর উদ্দেশ্যে, দেখছেন কাকে দেয়া যায়, এখনো নিজের নিয়ন্ত্রণে বাবু, এখনো নিজের নিয়ন্ত্রণে বল চলে যায় আবার সাইড লাইনের বাইরে, থ্রোইন আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের পক্ষে। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল যা ছিল তাই, বাড্ডা জাগরণী ক্লাবে 0, রায়পুর পৌর একাদশ 0। লম্বা ট্রেন করে থাকেন বাবু, হেড হয়েছে এখনো বাড্ডা জাগরণী ক্লাবের, এবং যে শটটি নিয়েছেন গোলবারের অল্প একটু উপর দিয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে, গোল কিক রায়পুর পৌর একাদশের পক্ষে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আমরা দেখতে পাচ্ছি রায়পুর পৌর একাদশের একজন প্লেয়ার আহত হয়ে ডিবক্সের ভিতরে পড়ে রয়েছে, সেখানে রেফারি রতন কান্তি দাশগুপ্ত গিয়েছেন। আশা করি কিছুক্ষণের মধ্যেই ইনজুরি কাটিয়ে উঠে দাঁড়াবেন। সুপ্রিয় দর্শক, এরই পাকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলাটি অনুষ্ঠিত হবে আগামীকাল ঠিক বিকাল 3টায়। আগামীকালকের খেলায় মুখোমুখি হবে রামগঞ্জ রংধনু ক্রীড়া সংঘ বনাম 8 নং দক্ষিণ চরবংশী ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক, আগামীকালকের খেলার দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি। এখনো পর্যন্ত সুপ্রিয় দর্শক, ইনজুরি কাটিয়ে উঠে দাঁড়িয়েছেন রায়পুর পৌর একাদশের 13 নং জার্সিধারী খেলোয়াড় সুজন
গোলরক্ষক শিহাব বল বসাচ্ছেন, শট নেবেন দলীয় স্টপার ব্যাক, ডান পায়ে জোরালো শট। বাবলু রাখতে পারেনি, বল চলে যায় সাইড লাইনের বাইরে। থ্রোইন রায়পুর পৌর একাদশের পক্ষে একজন খেলোয়াড়ের পরিবর্তন, আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠ থেকে বেরিয়ে যাবে, তার জায়গায় মাঠে প্রবেশ করবে নাম্বার 8 সোহাগ নামবে। বাড্ডা জাগরণী ক্লাবের 15 নং জার্সিধারী খেলোয়াড়ের পরিবর্তে মাঠে নামবে 8 নং জার্সিধারী খেলোয়াড়। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, দ্বিতীয়ার্ধের প্রায় মাঝামাঝি সময়ে এসে আমরা উপনীত হয়েছি। এখন পর্যন্ত কোনো দলই গোল নামের সোনার হরিণটি অর্জন করতে সক্ষম হয়নি। 13 নং জার্সিধারী খেলোয়াড় বাম পায়ে শট ক্লিয়ার করেন 2 নং জার্সিধারী খেলোয়াড় মামুন, দিয়েছেন বাম প্রান্তে 7 নং জার্সিধারী খেলোয়াড় রাজীব, খেয়ে হারিয়ে ফেললেন, বল চলে যায় আবার সাইড লাইনের বাইরে। থ্রোইন বাড্ডা জাগরণী ক্লাবের নাম্বার 10 শিমুল, 5 নং জার্সিধারী খেলোয়াড় উদ্দেশ্য সোহাগ, বল চলে যায় আবার সাইড লাইনের বাইরে। থ্রোইন রায়পুর পৌর একাদশের পক্ষে নাম্বার 15 নিজের নিয়ন্ত্রণে বল রাজু, বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা, রক্ষণ ভাগ করতে ক্লিয়ার, বল আবারও পশ্চিম পার্শ্ব রেখার বাইরে। থ্রোইন রায়পুর পৌর একাদশের পক্ষে নাম্বার মাসুম, দিয়েছে নাম্বার 7 7 নং জার্সিধারী খেলোয়াড়ের উদ্দেশ্যে, বল চলে যায় আবারও সাইড লাইনের বাইরে। থ্রোইন রায়পুর পৌর একাদশের পক্ষে দলীয় অধিনায়ক আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন, 15 নং জার্সিধারী খেলোয়াড়ের পরিবর্তে মাঠে প্রবেশ করেছে 14 নং জার্সিধারী খেলোয়াড় রায়পুর পৌর একাদশে। লম্বা করে থ্রু ইন করবেন দলীয় অধিনায়ক মামুন, সেখানে বাবলু এগিয়ে এসেছেন কিন্তু রক্ষণ ভাগ কর্তৃক আবারও ক্লিয়ার, বল চলে যায় পশ্চিম পার্শ্ব রেখার বাইরে। থ্রোইন রায়পুর পৌর একাদশের পক্ষে। সুপ্রিয় দর্শক, রায়পুর পৌর একাদশ 0, বাড্ডা জাগরণী ক্লাবে 0, বাম পায়ের রাজীবের উদ্দেশ্যে রাখতে পারেনি, রক্ষণ ভাগ কর্তৃক ক্লিয়ার। নাম্বার 16 যার কথা না বললে নয়, পুরা মাঠে একাই দাপট দেখিয়ে যাচ্ছে ফাহিম, ক্লিয়ার করেন নাম্বার 4, পেয়েছে নাম্বার 10, দিয়েছে ইকবালের উদ্দেশ্যে, নিজের নিয়ন্ত্রণে বল আড়াআড়িভাবে খেললেন, চমৎকার দিয়া নেয়া, রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী দলীয় স্টপার ব্যাক 5 নং জার্সিধারী খেলোয়াড় কর্নারের বিনিময় বিপদ মুক্ত করেন, কর্নার লাভ করেছে বাড্ডা জাগরণী ক্লাব। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আগামীকাল ঠিক বিকেল 3টায় অনুষ্ঠিত হবে ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা। শট হয়েছেন, সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় বাবলু সে ক্লিয়ার করেন, বল চলে যায় আবারও বাবলুর মাথায় লেগে গোল লাইনের বাইরে। কর্নার কিক বাড্ডা জাগরণী ক্লাবের 2 নং জার্সিধারী খেলোয়াড়, তিনি শট নেবেন, প্রস্তুত গোলরক্ষক শিহাব, সেখানে নাম্বার 16 যার কথা না বললে নয়, তাকে কড়া মার্জিনে রেখেছেন রেফারি রতন কান্তি দাশগুপ্ত। অত্যন্ত প্রশংসনীয় বাঁশি বাজিয়েছেন আজকের খেলা এই পর্যন্ত। প্রস্তুত গোলরক্ষক শিহাব, শট নেওয়ার জন্য প্রস্তুত 2 নং জার্সিধারী খেলোয়াড় বাবু, বাঁকানো শট, সেখানে গোলরক্ষক শিহাব সামনে এগিয়ে এসে ক্লিয়ার করেন, দূরপাল্লার শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, বিদ্যুৎ গতিতে বল চলে যায় গোলবারের একটু পাশ দিয়ে গোল লাইনের বাইরে। নিজেদের সীমানা থেকে পরিকল্পিত আক্রমণে যাবার চেষ্টা রায়পুর পৌর একাদশ। মাসুম বাবলুর উদ্দেশ্যে, বাবলু রাখতে পারেনি, পাল্টা আক্রমণে যাবার চেষ্টা বাড্ডা জাগরণী ক্লাব। রাসেল ব্যাক পাস করলেন, মাসুম আড়াআড়িভাবে খেলার চেষ্টা, নাম্বার 14 বল আবারও সাইড লাইনের বাইরে। থ্রোইন রায়পুর পৌর একাদশের পক্ষে রাজীব, আবারও সাইড লাইনের বাইরে রায়পুর পৌর একাদশ। মাসুম রাজীবের উদ্দেশ্যে, রাজীব বাবলুর উদ্দেশ্যে, বাবলু ফাঁকা জায়গায় একজনকে কাটালেন,
অবশেষে বল চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক বাড্ডা জাগরণী ক্লাবের পক্ষে। বাড্ডা জাগরণী ক্লাবে 0, রায়পুর পৌর একাদশ 0। খেলার এই অবস্থায় আরও একবার ধারাভাষ্যের পরিবর্তন আসছে আবিদ হাসান রুবেল। ধন্যবাদ মাসুদুর রহমান। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু এই ম্যাচটি দর্শকরা উপভোগ করছেন। চমৎকার খেলছে দুই দল, তবে এখনো পর্যন্ত কোনো দলই কিন্তু গোল নামক যে সোনার গুলি সেটা কিন্তু আদায় করতে পারেনি। বাবু লম্বা করে বাড়িয়েছিল, অনেক উঁচুতে ছিল, বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক রায়পুর পৌর একাদশের অনুকূলে। শিহাব গোলরক্ষক চমৎকার খেলছেন তিনি। গোলবার অত্যন্ত প্রহরী বাড়িয়েছেন রাজীবের উদ্দেশ্যে। রাজীব রাখতে পারেননি, বল চলে গেল পশ্চিম পার্শ্ব রেখার বাইরে। রায়পুর পৌর একাদশের অনুকূলে রাজীব রাজীব বাড়িয়েছেন রাস্তায় উদ্দেশ্যে। রাজীব আমরা কিন্তু পাস করেছেন জার্সি নম্বর 3, সেখান থেকে দলীয় ক্যাপ্টেন মামুন বাড়িয়েছেন জার্সি নম্বর 13 সুজনের উদ্দেশ্যে। সুজন লম্বা করে নিবক্সের মধ্যে, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো, বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের অনুকূলে। টুটুল লম্বা করে মারিয়েছিলেন উদ্দেশ্য জার্সি নাম্বার 3, তবে লক্ষ্য লাভ করতে কি আর হলো বলতে মাঠে। তো ফাইল জার্সি নাম্বার 5 বাড়িয়েছেন মাসুমের উদ্দেশ্যে। মাসুম থেকে আবার রাজীব আক্রমণের জন্য প্রচেষ্টা, গোছালো একটি আক্রমণ। রাজীব বাড়িয়েছেন জার্সি নাম্বার 14, কিছুক্ষণ পূর্বেই তিনি মাঠে নেমেছেন। শরীফ তার উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেখান থেকে কিন্তু লক্ষ্য গার্ড করতে ক্লিয়ার হয়ে গেল, বল চলে গেল পশ্চিম পার্শ্ব রেখার বাইরে। সুইং রায়পুর পৌর একাদশের অনুকূলে। আবারও শরীফ ব্যাট করে বাবলুর উদ্দেশ্যে আক্রমণ যাওয়ার প্রচেষ্টা। রায়পুর পৌর একাদশ, রাজীব সেখানে ছিলেন। গোল কিক আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের অনুকূলে। গোলরক্ষক শুভ পারিয়েছেন পাবলু জার্সি নাম্বার 2 বাবুর উদ্দেশ্যে। সুবিদ নাম্বার 14 সুবিদ, মনে রাখো সুবিদ। আক্রমণ যাওয়ার প্রচেষ্টা প্রতিহত হয়েছে সমান। তারপরে কিন্তু বাড়িয়েছেন জার্সি নাম্বার 2 বাবু, তিনি প্রস্তুত। মামুন রয়েছেন, দুজনের মধ্যে কিন্তু বল দখলের লড়াই এবং বল পাঠিয়ে দিলেন পূর্ব পার্শ্ব রেখার বাইরে। থ্রোয়িং রায়পুর পৌর একাদশের অনুকূলে। খেলার তৃতীয়ার্ধ চলছে এখন পর্যন্ত। আবাবিলের অনুকূলে। আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের অনুকূলে কিন্তু অনেক চান্স কিন্তু ক্রিয়েট করেছে, তবে সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে গোল আদায় করতে পারেনি। যদি দলের চমৎকার ফরওয়ার্ড যারা স্ট্রাইকার রয়েছেন তারা কিন্তু চমৎকার খেলছেন, রক্ষণভাগটাও কিন্তু অত্যন্ত শক্তিশালী। যদি দলের যে শক্তিমত্তা, সেই শক্তিমত্তার কারণে কিন্তু দল এখনো পর্যন্ত কেউ কাউকে গোল করতে পারেনি। মামুন জার্সি নাম্বার 2 বাড়িয়েছেন উদ্দেশ্য জার্সি নাম্বার 14 এর উদ্দেশ্যে। সুবিদ ফাউল। ক্যাপ্টেন রেফারির পাশে ফাউল ফ্রি কিক বাড়িয়েছেন লম্বা করে উদ্দেশ্য শিমুল জার্সি নাম্বার 10 দলীয় স্ট্রাইকার আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের। রেফারি কিন্তু আবারও বাঁশি বাজিয়েছেন তিনি। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের 12 নম্বর জার্সি মাঠে প্রবেশ করবেন এবং 11 নম্বর জার্সি পরে খেলা তিনি কিন্তু মাঠ থেকে বেরিয়ে যাবেন। 12 নম্বর জার্সি পরে ফুটবলার তিনি মাঠে প্রবেশ করছেন। সোহাগ, দুজন সোহাগ কিন্তু রয়েছেন আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবে। জার্সি নাম্বার 8 এবং জার্সি নাম্বার 12 দুজন সোহাগ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের জন্য চমৎকার একটি সুযোগ তৈরি হয়েছে। সেট পিস থেকে ফ্রি কিক পেয়েছে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। এই জায়গা থেকে যদি গোল আদায় করে নিতে পারে তাহলে কিন্তু খেলায় এগিয়ে যাবে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব। সেই লক্ষ্য নিয়ে তিনজন ফুটবলারকে আমরা দেখতে পাচ্ছি। ফাহিম সেখানে রয়েছেন জার্সি নাম্বার 6, সুমন সেখানে রয়েছেন জার্সি নাম্বার 2, বাবুও রয়েছেন। কে নিবেন এই কিকটি? ওদিকে মানব দেয়াল কিন্তু তৈরি করেছে রায়পুর পৌর একাদশে যখন আগের খেলোয়াড়রা। সেই যখন বেদ করে কি গোল আদায় করতে পারবে? ফাহিম বাড়িয়েছেন, বাড়িয়েছেন গোলরক্ষক শিহাব প্রস্তুত ছিলেন, ডান দিকে একটু সরে এসে বলের ফ্লাইট বুঝতে পেরে তাকে কিন্তু অবৈধভাবে বল চলে গেল পশ্চিম পার্শ্ব বাইরে। আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের অনুকূলে। বইটা না দর্শকদের তারা কিন্তু তাদের দলকে
বক্সের মধ্যেই লম্বা করে বাড়িয়েছেন এবং সেখান থেকে কিন্তু রাসেল ক্লিয়ার করেছেন। জার্সি নাম্বার 4 বাড়িয়েছেন ওই সোহাগের উদ্দেশ্যে, সোহাগ বাড়িয়েছিলেন, সতীর্থ ফুটবলার নেই, বল চলে গেল গোল লাইনের অনেক বাইরে দিয়ে। গোল কিক রায়পুর পৌর একাদশের অনুকূলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামীকাল এই মাঠে আরও একটি জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকালের সেই ম্যাচে 8 নং চরবংশী ফুটবল একাদশ তারা মোকাবেলা করবে শুধু রামগঞ্জ থেকে আগত রংধনু ক্রীড়া সঙ্গীত। আগামীকালের সেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি কমিটি বক্সের পক্ষ থেকে এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে। বাবু জার্সি নাম্বার 2 বাড়িয়েছেন ওই সোহাগের উদ্দেশ্যে, জার্সি নাম্বার 8 রাখতে পারেননি সেখান থেকে মাসুম। তার আগেই অবশ্য সহকারী রেফারি তিনি কিন্তু ফ্ল্যাগ উত্তোলন করেছেন অফসাইডের বিধি ভঙ্গ করার কারণে, কিন্তু অফসাইড কিক রায়পুর পৌর একাদশের অনুকূলে। খেলার স্কোর লাইন এখনো পর্যন্ত আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 0, রায়পুর পৌর একাদশ 0। আমরা কিন্তু আস্তে আস্তে খেলার অন্তিম মুহূর্তের দিকে এগিয়ে চলছি। তো ফাইল লম্বা করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানা ঠিক কাছেই জার্সি নাম্বার 14 সেখানে ছিলেন, তবে জার্সি নাম্বার 5 টুটুল এ যাত্রায় ক্লিয়ার করেছেন। খেলার স্কোর লাইন আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 0, রায়পুর পৌর একাদশ 0। এই যখন খেলার অবস্থা তখন এই ম্যাচের শেষবার মতো ধারাভাষ্যে আরও একবার পরিবর্তন, কথা বলবেন সাইফুল ইসলাম সোহেল। ধন্যবাদ আবিদ হাসান রুবেল। স্কোর লাইনটা একেবারে খেলার শুরুতে যেটি ছিল সেটি, অর্থাৎ দর্শকরা একেবারেই কিন্তু হতাশ। রায়পুর পৌর একাদশ 0, আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 0। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা হলেও দর্শকদের প্রাণের যে খোরাক, সেই খোরাকটা দুদলের আক্রমণভাগের খেলোয়াড়রা এখনও প্রত্যাশিত বা পূরণ করতে পারেননি। আক্রমণ আক্রমণ তার আগেই কিন্তু হাতে লেগে গেছে। দারুণ একটা পরিকল্পিত আক্রমণ ছিল, ভেরি ওয়েল প্ল্যান্ড, বাট এক্সিকিউশনটা হয়নি। মাঝে প্রপারলি কিন্তু তারা ব্যবহার করতে পারেনি। ডান প্রান্ত দিয়ে টুটুল। দর্শকরা কিন্তু কিছুক্ষণ পরে হলেও তারা যে মাঠে রয়েছেন সেটির সরব উপস্থিতি তারা জানান দিচ্ছেন। এবারে কিন্তু মধ্যমাঠ থেকে বাবলু নিজের নিয়ন্ত্রণে পেছন থেকে স্লাইডিং ট্যাকেল করেছেন, একেবারে চার্জ করেছেন অন দ্য হিলে, যে কারণে রেফারি কিন্তু ফাউল ফ্রি কিকের ডিসিশন দিয়েছেন অ্যান্ড শো এ ইয়েলো কার্ড। ওয়াই নট দারুণ একটা বল নিয়ে চলে যাচ্ছিলেন, পেছন থেকে স্লাইডিং ট্যাকেল করেছেন ভেরি আনলফুলি, যে কারণে আরও একটা হলুদ কার্ড। জার্সি নাম্বার কয়রে দিছিল রাজীব আর টুটুল দুজনকেই অবশ্য কার্ড, একজনকে অবশ্য কার্ডটা তিনি প্রদর্শন করেছেন, যে কারণে সেট পিস এবার অবশ্য সেট পিসটা লাভ করেছে রায়পুর পৌর একাদশ। সেট পিস করার জন্য দুজন রয়েছেন সেখানে, জার্সি নাম্বার 5 এবং জার্সি নাম্বার 8 তোফায়েল এবং বাবলু। তার আগে অবশ্য একটু একজন খেলোয়াড় 12 নম্বর জার্সিধারী আবাবিল বাড্ডা জাগরণী তিনি রয়েছেন সেখানে, মানব দেয়ালের প্রাচীর করার জন্য গার্ডটা দেওয়া হচ্ছে। এই ফাঁকে জানিয়ে রেখে আপনার কমেন্ট্রি শুনছেন, কমেন্ট্রি পাওয়ার্ড বাই আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস প্রোভাইডার মিস্টার আনোয়ার হোসেন। 3 জনের একটা প্রাচীর রয়েছে, দেখা যাক কি হয়। ম্যান বেলছে, ও মাই গডনেস, হোয়াট এ আই ক্যাচিং শটস ফ্রম দ্য স্ট্রাইকার, unbelievable, really unbelievable, what a kick from the striker, can you believe the audience? I cannot believe, অল্পের জন্য জাস্ট ফার পোস্টটা ঘেঁষে বাটটা ক্রস করে কিন্তু বলটা চলে গেল। দৃষ্টিনন্দন, একেবারেই চোখ জুড়ানো, অনেকক্ষণ মনে হয় একেবারে চোখে লেগেই ছিল। দারুণ একটা ফুটবল ছিল। যাই হোক, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, গোলটা কিন্তু হয়নি এখনো, অর্থাৎ স্কোর লাইনটা যা ছিল তাই। রায়পুর পৌর একাদশ 1, আবাবিল বাড্ডা রায়পুর পৌর একাদশ 0, আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব 0। এবারে কিন্তু এরিয়াল একটা বল ছিল, লং বল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং লাভ করেছে রায়পুর পৌর একাদশ বাবলু। এবারে কিন্তু ভেসে আবারও ফাউল ফ্রি কিক রেফারি
মৌখিকভাবে কিন্তু সতর্ক করে দিচ্ছেন কিছুটা শেষ সময় একটা পেশি শক্তি প্রয়োগ করে খেলার প্রচেষ্টা দু দলের খেলোয়াড়দের মধ্যে একটু মনে হয় স্নায়ু চাপ শেষ সময়ে এসে গোলটা কি হবে গতকালের ম্যাচের কথা বলতেই হয় একেবারেই ম্যাচের এডিশনাল টাইমে গিয়ে কিন্তু গোলটা কনসিড করেছিল ওই শেখ কামাল স্মৃতি সংসদ হায়দরগঞ্জ শেষ সময়ে দু দলের খেলোয়াড়দের মধ্যে মনোসংযোগটা কি থাকবে নাকি ভেঙে যাবে সেজন্য ওয়েট করতে হবে আরো কিছুক্ষণ তোফায়েল দূরপাল্লার কিক ফিস্ট করেছেন চান্স রয়েছে এখনো না স্ট্রেট টু দ্য গোলকিপার কোনো বিপদ হয়নি গোলকিপার জার্সি নাম্বার 1 তিনি অবশ্য ক্লিয়ার করেছেন সেখানে শিপন গ্রাম দলের চমৎকার ডিসপ্লে ব্যানার ফেস্টুন প্লেকার্ড মাঠের চতুর্দিকে ফুটবলের একটা রোমাঞ্চকর পরিবেশ লক্ষ্মীপুরের রায়পুরের এই চড়াবাবিল ফুটবলের চারণভূমি ফুটবলের একটা তীর্থস্থান বহু কাল আগে থেকেই সেটি প্রমাণিত 2020 সালের এই করোনাকালীন সময় এসেও সারা পৃথিবী যখন আসলে স্থবির তখন এই অঞ্চলের মানুষের ফুটবল বিনোদন দিয়ে অন্তত কিছুটা হলেও মানুষের মানসিক শক্তিটা বাড়ানোর একটা ক্ষুদ্র প্রচেষ্টা এই ফাঁকে সাইডলাইনের বাইরে যাওয়ার কারণে অবশ্য থ্রোয়িং লম্বা একটা থ্রো করবেন হয়তো লং থ্রো ডি বক্সের মধ্যে ওহো কিকটা হয়নি কিকটা কি হবে না শেষ পর্যন্ত কাউন্টার এটাকে আসার প্রচেষ্টায় এখনো বিপদ অবশ্য যায়নি সোহাগ কিছুটা অগোছালো ফুটবল সোহাগ ডান প্রান্ত দিয়ে শেষ পর্যন্ত বলটা গড়িয়ে গড়িয়ে সাইড লাইনের বাইরে আগামীকাল আরো একটা বিগ ম্যাচ রয়েছে ম্যাচ নাম্বার 3 যেটি অনুষ্ঠিত হবে ঠিক দুপুর 3টায় চরবংশী ফুটবল একাদশ ভার্সেস রংধনু ক্রীড়া সংঘ 8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন ফুটবল একাদশ মোকাবেলা করবে রংপুর ক্রীড়া সংঘ সুদূর রামগঞ্জ থেকে আগত দর্শকরা অবশ্যই আশা করি আপনারা আমাদের সাথে ম্যাচের সঙ্গে থাকবেন পাশাপাশি ম্যাচের ঠিক 2:30টায় অবশ্য প্রি ম্যাচ শো রয়েছে প্রতিদিনের মতো সেখানেও আপনারা অবশ্যই থাকবেন এবং প্রত্যেকটা ম্যাচের ম্যান অফ দি ম্যাচ পুরস্কার অবশ্য দিচ্ছেন নিউ ফ্যাশন টেইলার্স অ্যান্ড ফ্যাব্রিক্স প্রোভাইডার মকবুল আহমেদ গাজী এবং কমেন্ট্রি পাওয়ার্ড বাই আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস লম্বা একটা থ্রো শেষ সময়ে একেবারে সংযুক্তি সময়ের ঠিক আগে হয়তো যে রেগুলেশন টাইমটা রয়েছে সেটার খেলা চলছে বাবু গোলকিপার শিহাব ইউ বিউটি ম্যান ইউ বিউটি শিহাব এক্সট্রাঅর্ডিনারি গোলকিপিং তিনি করেছেন দুর্দান্ত গোলকিপিং করেছেন নিজের শরীরটাকে এয়ারে ভাসিয়ে চমৎকারভাবে গ্রিপ করেছেন বিশ্বস্ত গ্লাভস তার হাতেই কিন্তু ছিল বলটা এবং এ কথা যখন বলছিলাম কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না প্লিজ এরপরেই আমাদের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রয়েছে সুতরাং দর্শক যেন বলছি তো কতবার বলতেছি না বারবার আপনারা বারবার এসেও দেইয়া করেন মাইক্রোফোনে এসে বলেন এত সহজেই কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না প্লিজ কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না একটা দর্শকও মাঠে প্রবেশ করবেন না মাইকটা বলবো আর এরা খারাপ থাকবে আমরা বললেই লাভ আছে কোনো দর্শক প্লিজ এখনই কিন্তু আমাদের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন রয়েছে সো আপনারা কেউ মাঠে প্রবেশ করেই গেছেন অলরেডি সবাই বলে আর কি হবে সেটা মনে হয় আলটিমেটলি খুব বেশি কাজে দেবে না যাই হোক স্কোর লাইনটা যা ছিল তাই অর্থাৎ আবাবিল বাড্ডা জাকরুনি ক্লাব 0 রায়পুর পৌর একাদশ 0 কমবক্সে আমরা 3 জন ছিলাম আমি সাইফুল ইসলাম সোহেল আমার সাথে ছিলেন মাসুদুর রহমান এবং আবিদ হাসান রুবেল আমরা এখনই চলে যাব পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে সেখানে রয়েছে নাম ওটা তো ওই জন্য ফাইন দিয়ে দেন ভাই ও পুরা ম্যাচে বেস্ট পারফরম্যান্স ছিল ছিল এই দেখি ভাই দেখি স্যার সবাই সরতে
রায়পুর পৌর একাদশ এবং আবাবিল বাড্ডা জাগরণী খেলার ফুটবলের মধ্য দিয়ে যে খেলাটি অনুষ্ঠিত হলো তা গোলশূন্য ড্র হলো। ফলে দুদলেই এক পয়েন্ট করে ভাগাভাগি করে পয়েন্ট অর্জন করলো। তো এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা চলে যাচ্ছি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি প্রেজেন্টেশন করবেন ধারাভাষ্যকার, জাতীয় ধারাভাষ্যকার সাইফুল ইসলাম সোহেল। এরপরে তার পাশেই রয়েছেন শাহিদুদ্দিন মোল্লা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। রয়েছেন মিস্টার ফখরুল আহমেদ গাজী, তাকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি। রয়েছেন মিস্টার আনোয়ার হোসেন, আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেসের কর্ণধার। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আমরা যাকে দেব তিনি হচ্ছেন জার্সি নাম্বার 16 চর আবাবিল বাড্ডা জাগরণী ক্লাবের জার্সি নাম্বার 16 ফাহিম। মিস্টার ফাহিম, আপনাকে ওয়েলকাম করছি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে। প্লিজ মিস্টার ফাহিম, জার্সি বাড্ডা জাগরণী ক্লাবের মিস্টার ফাহিমকে আমন্ত্রণ জানাচ্ছি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে। ম্যান অফ দ্য ম্যাচ জার্সি নাম্বার 16, ম্যান অফ দ্য ম্যাচের পৃষ্ঠপোষকতা করছে নিউ ফ্যাশন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স মিস্টার মকবুল আহমেদ গাজী। এবং এরই সাথেই পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের সমাপ্তি হচ্ছে। আগামীকাল ঠিক 2:30টায় আমরা প্রি ম্যাচ শো নিয়ে উপস্থিত হয়ে থাকবো। সেখানে যথারীতি প্রতিদিনের মতো আমিও থাকবো। সুতরাং সেই ম্যাচের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন